বলছি কি দাদা, চা কেমন হয়েছে? সেই স্বাদ গো, সেই স্বাদ। বলছি, এত সুন্দর চা বানাও কি করে? ভাই কেমন হয়েছে চা? বিরাট ভালো হয়েছে। আসলে কি, সব চা আমার ভাগ্নে বানায়। বলছি কি, তোমার ভাগ্নে কি আগে দার্জিলিং ছিল? না তো, কেন? এত ভালো চা বানায়, আমার তো মনে হয় তোমার ভাগ্নের দার্জিলিং ফার্জিলিং ছিল হয়তো। সত্যি চা আমি এত ভালো বানাই? আমার বাড়ি দার্জিলিং না তো। বলছি বাপু, তুমি তো কিছু টাকা পয়সা গুছিয়ে ওই শহরের উপরে একটু দোকান দিতে পারো। এই গ্রামের ভিতরে লোকজন কম আসে, যদি মোড়ের মাথায় একটু দিতে না, প্রচুর চলতো। কোথায়? ওই মদনের দোকানের পাশে? হ্যাঁ গো হ্যাঁ, মদনের দোকানের পাশে। না না, সে কপাল কি আর আছে? এখানে দোকান খুলেছি তাই মদন এসে সেদিনকে ঝগড়া করে গেছে, মারামারি হুড়োহুড়ি পর্যন্ত গেছে। আর ওর দোকানের পাশে গিয়ে যদি দোকান খুলি, তাহলে কি চুপচাপ থাকবে? শোনো, যার ব্যবসা তার কাছে। হ্যাঁ মামা, ঠিকই তো বলেছে। আমরা একটু ওই মোড়ের মাথার দিকে দোকান করলে ভালো হয় না? না রে ভাগ্নে, অত লোভ করার দরকার নেই, যা হচ্ছে এই অনেক। আরে মামা, সবসময় টাকা পয়সা আসে না, এখন আসতে চাইছে, আসুক না। না ভাগ্নে, অত লোভের দরকার নেই। যে টাকা হচ্ছে আমাদের সংসার চলে যাবে। আমার বলার দরকার বললাম, এখন তোমাদের ইচ্ছা। অনেক লোকজন তো আর গ্রামের ভিতরে হেঁটে আসবে না। রাস্তার উপরে থাকলে চলন্ত গাড়ি, তারপরে বাস ট্রেনের লোকও এসে চা খেতে পারবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আপাতত এখানেই থাক, পরবর্তীতে দেখা যাবে। কেন, মদনের ভয় পাও নাকি? আর বলো না, ওটা একটা ছোটখাটো মুস্তান। শুনলাম নাকি তোমার ভাগ্নের সাথে মারামারি হয়েছে, মদনের নাকি তোমার ভাগ্নে কেলিয়ে দিয়েছে। আপনাকে কথা কে বলেছে? আর এক গ্রামে উঠে গেছে, আর তুমি বলছো কে বলেছে? বলছি কোনো সমস্যা হবে না তো? আর কিসের সমস্যা? শুনলাম নাকি মদন ওই পরশুদিনকে ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন লাগাই আইছে। তোমার ভাগ্নে যে মার দিয়েছে, ও মোটামুটি বিছান ধরা হয়ে গেছিল। ও যেরকম ফাজলামি করেছে, হ্যাঁ ওরে ওরকম করাই ঠিক হয়েছে। না বাবা, ঠিক করিস। আমি তোমার সাপোর্টে। ও বেশি বাড়াবাড়ি করে। আমাদের গ্রাম থেকে আগে পুজোর সময় 3টে করে ছাগল চুরি করে আনতো, কেউ কিছু বলার অধিকার নেই, সবাই জানলেও চুপচাপ থাকতো। ও একটা ছোট্টখাটো ডন বটে। ওর ডনগেরে আমি দেখাবো। আমার সামনে এসে ফাজলামি করলি না, এইবার ওর ঠ্যাং চিড়ে রেখে দেবো। না রে ভাগ্নে, শুধু শুধু এসব ঝামেলা করার দরকার নেই। আমি তো ঝামেলা করতে যাচ্ছি না মামা, ও যদি ঝামেলা করে তখন বলছি। বলছি কি, আমি একটু বাড়ি থেকে আসি। আর ভাগ্নেদা কেমন আছো? আরে তুমি এসে গেছো? এই 4টে বাজে তো, তাই একটু আসলাম ঘুরতে ঘুরতে একটু চা খেতে। আমি ভাগ্নে আসি বাড়ি থেকে। বলছি কি মামা, আমার না ভীষণ পেটে ব্যথা করছে। হ্যাঁ, পায়খানা লাগছে, মনে হচ্ছে বাড়ি অব্দি যেতে পারবো না, প্যান ভরে মেরে দেবো। তুমি একটু বসো, আমি পট করে একটু হাগু করে আসি। ও মা, তাই নাকি? ভীষণ পেট কামড়াচ্ছে। যা তাহলে, তাড়াতাড়ি যা। যাবো আর আসবো মামা, ঠিক আছে? আচ্ছা। বলছি ওই কেটলিতে চা বানানো আছে, 2-4-5 জন আসলে পরে দিতে লাগো, আমি ততক্ষণ চলে আসবো। বলছি কি আমি একটু এগোয় দেবো নাকি? যে জোরে পায়খানা লেগেছে, একটু এগোয় দিলে ভালো হয়। চলো, তাই আমার গাড়ি আছে, চলো চলো। বলছি, তোমার এই ভাগ্নের তো এতদিন কোনো খবর ছিল না, কোথা থেকে আসলো? ও আর বলো না, দুঃসম্পর্কে এক ভাগ্নে হয়। ওর মা বাবা মারা গেছে, এখন কোথায় থাকবে কোথায় থাকবে, তাই আমার কাছে নিয়ে আসলাম। ভালো কাজ করেছো। আর যা ট্যালেন্ট না, তা বলে বোঝানো যাবে না। আমি অনেক বড় বড় 5 স্টার হোটেলও চা খাইছি, কিন্তু এরকম সুস্বাদু চা আমি কোনোদিন খাইনি। একদম ঠিক বলেছো কাকা। ভালো হয়েছে তো? একদম ঝাক্কাস। বলছি, আর এক গ্লাস দাও তো। আচ্ছা, দিচ্ছি, দাঁড়াও। এরকম ভাবে যদি বেচাকেনা হতে থাকে না, কদিনের ভিতরে বড়লোক হয়ে যাবো। বলছি জেঠু, আমার একটা দিও। এই তো দিচ্ছি, দাঁড়াও বাবা। একদম পারফেক্ট, সব কিছুতে পারফেক্ট। চিনি পারফেক্ট, হ্যাঁ মোটামুটি চা পারফেক্ট, হ্যাঁ জাল পারফেক্ট, পুরো পারফেক্ট। বলছি তোকে কিন্তু আমি রাত্রে ফোন করবো, ম্যাথের কোশ্চেনগুলো যা টাপ দিয়েছে না, আমি বোধহয় পারবো না। ঠিক আছে, রাত্রেবেলা ফোন করিস, আমি বলে দেবো। বলছি ভাই কোনটা? ওই যে লাল কালারের ড্রেস পরে আছে না, ওই যে হচ্ছে আমার রিমঝিম। তুই এখানে দাঁড়া, দেখ আমি কি করি। বলছি বন্ধু কাছে যাওয়ার দরকার নেই, ওর বাবা কোনো না কোনো লোক পাঠায় সঙ্গে সঙ্গে দেখার জন্য। যদি দেখে না আমরা কথা বলছি, তাহলে কিন্তু বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। তুই রাখতে তোর ঝামেলা, আমি আগে তোর জন্য সেটিং করে নিই। বলছি বৌমা ভালো আছো? আমি সেটাতে ডাইরেক্ট গিয়ে বৌমা আপনি কে? ও বাবা, আমার চিনতে পারছো না? ওই যে পিছনে তোর পুরোনো লাভার আছে না, তার বন্ধু মনে হচ্ছে। দেখো, আমি কাউকে চিনি না, আর আমার বৌমা বলে ডেকো না, ঠিক আছে? আমার বাবা জানতে পারলে না খুব অসুবিধা হবে। আরে বাবা, প্রেম করার সময় তো বাবা দেখোনি, এখন বাবা দেখছো কেন? দেখেন, আমার রাস্তা ছেড়ে দিন, আমরা এখন বাড়ি যাব, বাস চলে আসবে। বন্ধু চলে আয় বন্ধু। বলছি কি আপনি কি কানে শুনতে পারেন না? হ্যাঁ, আমি কানে চোখে সবকিছুতে শুনতে পারি। বন্ধু চলে আয়, কেজ গড়বড়। বলছি কি, হ্যাঁ তোমায় কে পাঠিয়েছে? আমায় আবার কে পাঠাবে, আমি নিজে আসছি। বলছি তোমার বন্ধুকে বলে দিও আমার যেন পিছনে ফলো না করে। আমার বাবা আমার জন্য ছেলে রেখেছে, আমি 12 পাস করলে আমার বিয়ে দিয়ে দেবে। বলছি কি ভালোবাসা, আমি বুঝি এরকমই? আমার বন্ধুকে ভালোবাসলে আর এখন এরকম কথা বলছো? এই দেখো, তোমার বন্ধু পড়াশোনায় গোল্লা, আর ওর বাবা চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবে না, বুঝতে পেরেছো? আরে বাবা, আমি ওর সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে নয়। ওর সাথে কথা বলা যা, আমার সাথে কথা বলা তাই, বুঝতে পেরেছো? ওর বাবার আর আমার বাবা দুজনে একই বন্ধু, বুঝতে পেরেছো? ভালো তো, বন্ধু হয়তো ভালো। আপনাকে বলছি কানে যাচ্ছে না কথা? বলছি বৌমা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবা তো? আপনি আগে মুখের ভাষা ঠিক করেন, কাকে বৌমা বলছেন? বন্ধু চলে আসো বন্ধু। আরে বাবা, তোমার থেকে আমি বয়সে বড়, আমার কোনো ভাই যদি তোমায় বিয়ে করে, যে কোনো ভাই, তখন তোমার বৌমা হবে না? ওসব উল্টোপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? বন্ধু যেরকম এও সেরকম। দেখেন, হ্যাঁ আমার বাবা যদি জানতে পারে না, শুধু শুধু আমাকে বকাঝকা করবে। ভাই চল রে ভাই। আরে ভাই যাবো তো, একটু দাঁড়া। আর কিছু শোনার নেই ভাই, চল। বলছি কি বৌমা, তোমার মনে কি আমার বন্ধুর জন্য একটুও জায়গা নেই? দেখো, এসব উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু, ঠিক আছে? আমার দাদাকে বলে মার খাওয়াবো। কে দেখা যাবে পরে কে মারে কাকে। ও মা বলো, আমার বন্ধুর জন্য কি তোমার মনে একটুও জায়গা নেই? না, কোনো জায়গা নেই।
তার উত্তর পেয়ে গেছো তো, এবার তুমি এখান থেকে কেটে পড়ো। বাবা একটু কথাই তো বলছি, এরকম করছো কেন? আমার দাদাকে জানো? একটা বাউন্সার। আরে তোমার দাদা বাউন্সার হোক আর বডি বিল্ডার হোক, তা দিয়ে আমি কি করব? তাহলে আমাদের পথ ছাড়ো। আমি তোমাদের পথ কোথায় আটকে রেখেছি? তোমরা তো বাসে যাবে, বাস আসবে তখন তো তোমরা যাবে নাকি? বলছি বান্ধবী, জীবনে সবচেয়ে বড় ভুল করেছিস এইসব মূর্খ গবেটদের সঙ্গে প্রেম করে, বুঝতে পেরেছিস? দেখ, কথা বোঝেও না কেন? টাকলু কাকা তোমার কানে যাচ্ছে না? আরে বাবা, আমি তো তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চাইলাম, তুমি এইভাবে বলছো কেন? তুমি ক্লিয়ার বলো না তো। দেখো, আমি কিন্তু আমার বাবাকে এক্ষুনি ফোন করব। ঠিক আছে, তোমাদের আর ডিস্টার্ব করছে না, চলে যাচ্ছি। হ্যাঁ, যাও। চল ভাই। বলছি কি দেখেছিস? হ্যাঁ, এখনো তোর পিছনে পিছু পিছু ঘুরছে। তার জন্য বলছিলাম, আমার দাদা বলেছিল যে একটা বাউন্সার ঠিক করে দিই তোর জন্য। আরে বাবা না, এতদিন তো ভালোই ছিল, আজকে হুট করে আমার পিছনে কি করে আসলাম বুঝতে পারলাম না। মাঝে মাঝে চুলকনি ওঠে তো, অ্যালার্জি তো, হ্যাঁ তার জন্য বুঝেছিস, মনে পড়ে তোর কথা। কে জানে, আরে কোনো মেয়ে পাত্তা দেয় না এরকম বিয়ের ড্রেস পরে ঘুরে বেড়ালি, কি সব মেয়ে পাত্তা দেয় নাকি? ও তো, তুই তো ভাগ্য ভুল ক্রমে ওর সঙ্গে পাত্তা দিয়েছিলি, কথা বলতিস, তার জন্য তোর পিছনে এখন ওই আহুতাসের মতন লেগে আছে। ভুল করেছি গো বান্ধবী, ভুল করেছি। শোন, ওইসব ছাড়, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে চাকরি বাকরি পাবি। এইসব ছেলে পেলে পিছনে পড়লে জীবন পুরো শেষ হয়ে যাবে। বলছি বাড়ি গিয়ে বলিস না, বুঝেছিস? শুধু শুধু বাবা আমাদের এই নিয়ে বকাঝকা করবে। না না, তোর তো কোনো দোষ নেই, ওরাই আসে। তুই যদি কথা বলতিস, তুই যদি ভালোভাবে হাসি খুশি বলতিস, তখন নয় গিয়ে আমি বলতাম। তুই তো কিচ্ছু বলিস নি, এর জন্য আমি কোনো কথা বলবো না। তুই এইভাবে চুপচাপ থাকবি, সবসময় অ্যাভয়েড করবি, বুঝতে পেরেছিস? ওইসব ছেলে পেলে কোথাতে আসে কে জানে। হ্যাঁ, মূর্খ অশিক্ষিতর ঘোড়া। ঠিক বলেছিস। এরপরেও যদি আসে না, সেদিন দেখাবো কে মজা। ঠিক আছে বান্ধবী, বলিস না রে, নাহলে কিন্তু বাড়ির সমস্যা হয়ে যাবে। না না, তুই টেনশন নিস না, ওসব ছাড় তো, পড়াশোনার কথা বল। বলছি ফিজিক্সটাও না দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে, পাচ্ছি না। আর না পারলে ভিডিও কল করবি, আমি তোকে বুঝিয়ে দেবো। তোর মাথার মতন যদি আমার মাথাটা হতো না, তাহলে খুব ভালো হতো। কত চেষ্টা করি, কত পড়াশোনা করি, মাথায় ঢোকে না। বলছি কি, ইনস্টাগ্রামে ভিডিও দেখো? ওই একটু একটু, এর জন্য তো মাথায় কিচ্ছু ঢোকে না। দেখ রে বান্ধবী, সারাদিন পড়াশোনা করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা যদি ইনস্টাগ্রাম না দেখি না, ভালোই লাগে না। সত্যি কি আধা ঘন্টা 1 ঘন্টা দেখো না বেশি দেখো? ওই আর কি, ঘুমানোর আগে একটু দেখি। দেখ বান্ধবী, পরীক্ষা তো বেশি দিন নেই, এখন ভালো করে পড়াশোনা কর। মোবাইল তো পরেও দেখতে পারবি। ঠিক আছে, রাত্রে কিন্তু তোকে ফোন করবো। আরে বাবা ঠিক আছে, তাও যদি না হয় না, কালকে আমি ব্যাগপত্র নিয়ে তোর বাড়ি চলে আসবো, তাহলে তো খুব ভালো হয়। আজকেই চল না। না না, বাড়ি বলে আসিনি, বাবা বকাঝকা করবে। ঠিক আছে। কান্না করছিস কেন? কান্না করবো না, কিভাবে অপমান করলো দেখেছো? ওর মনের ভিতরে আমার জন্য কোনো জায়গা নেই। আরে ভাই না রে না, হয়তো তোর বান্ধবী রয়েছে, তার জন্য এরকম ব্যবহার করেছে। না গো না, আগে বান্ধবী থাকলে তো আমার সঙ্গে কথা বলতো। কি বলেছে, কথাটা শুনেছিস? কি কথা শুনবো? বলেছে না দূর হয়ে যাওয়ার কথা। আরে বাবা না, কি বলেছে শুনেছিস? যে ওর বাবা আর আমার বাবা বন্ধু, আর আমরা দুজন বান্ধবী। মানে এদের বাড়িতে পাত দিলে ওদের বাড়িতে গন্ধ যায়, আর ওদের বাড়িতে হাগু করলে এদের বাড়িতে মোটামুটি মেডিসিন আসে, বুঝতে পারিস? সেটা তো আমি আগে থেকে জানি। তাহলে আবার টেনশন করছিস কেন? টেনশন করবো না, যাকে ভালোবেসেছি জীবন মরণ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেই এখন আমার চোখে দেখতে পাচ্ছে না, মনে হয় কি আটু জলে গলা ডুবে মরি। আরে ভাই তুই টেনশন করিস না, কথা বুঝতে পারছিস না? এই যত নাটের গোড়া হচ্ছে ওর বান্ধবী। হ্যাঁ সে তো জানি। তাহলে আর কান্না করছিস কেন? কি করবো বলো? ওর বান্ধবীকে আমাদের বিয়ে হতে দেবে? দেবে রে দেবে, তার জন্য ফর্মুলা আছে। ফর্মুলা? হ্যাঁ, তার জন্য ফর্মুলা আছে। কি বলছো? তাহলে আমার বিয়ে হবে? আলবাদ হবে। বলছি কি, ওই মেয়েটার নাম্বার আছে তোর কাছে? রিমঝিমের? আরে রিমঝিম না, ওর বান্ধবী। বলছে বান্ধবীর নাম্বার আছে, কিন্তু কথা বলে না। শোন, তোর একটা কাজ করতে হবে। কি কাজ বলো? শোন ভাই, আমার আধার কার্ড ফাদার কার্ড তো কিচ্ছু নেই। তুই এক কাজ কর, নতুন একটা সিম কার্ড উঠে আমার একটা ফোনে ভরে দে, তারপর তোর বিয়ে কি করে দিতে হয় খালি তুই দেখ। মানে বুঝলাম না। কান ধরলি মাথা আসে। মানে? আগে ওর বান্ধবীটি পটাতেই হবে। ওর বান্ধবীর আমি ফোনে কথা বলে পটাই নেবো, ঠিক আছে? তারপরে যেই দেখবে লাস্টে আমি আর আমার প্রেমে হাবুডুবু খাবে, তখন মোটামুটি যা বলবো তাই শুনবে। ওর বান্ধবীর দিয়ে আগে তোর বিয়ে করাবো, বুঝতে পারিস? তারপরে বান্ধবী তুমি বিয়ে করবা? না ভাই, আমি আগেতে বিয়ে টিয়ে করবো না। কেন? ভালো হয়তো, তুমি একজনে বিয়ে করবে, আমি একজনে বিয়ে করবো, ভালোই হবে। আরে বাবা, আমার আগে কোনো বউ ছেলে মেয়ে আছে নাকি কে জানে। এখন আমি আর বিয়ে টিয়ে করবো না, যতদিন না আমার স্মৃতিশক্তি ফিরে আসে ততদিন মোটামুটি আমি এই বিয়ে থা করার ভিতরে নাই। বলছি কি, হ্যাঁ তাহলে এক কাজ করি, তোমার ফটো পেপারে দিয়ে মোটামুটি অ্যানাউন্সমেন্ট করি যে তোমার কেউ চেনে কি না চেনে। বুদ্ধিটা ভালো আছে, কিন্তু আপাতত দরকার নেই। আপাতত আমি ভালো আছি, আপাতত তোর বিয়েটা আগে করাবো। তোর বিয়ে খাওয়ার পরে তারপরে এইসব মোটামুটি কাজ করলেই হবে, তারপরে আমি দেশের বাড়ি চলে যাবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর বিয়ে আমি খাবো। বলছি ভাই, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি ছাড়া তো আমার জীবন অন্ধকার। তোমার কথা শুনে মনে হচ্ছে ভগবান স্বয়ং আমার সামনে এসে হাজির হয়েছে আমার ভালোবাসাকে ফেরত দেওয়ার জন্য। দেখো, সত্যিকার যদি ভালোবাসা হয় না, সে পৃথিবীর যে কোনার থেকেই হোক টেনে হেসলে ও ভগবানে এক করবেই, বুঝতে পারিস? ভাই আমার ভালোবাসা এই নদীর জলের মতন পবিত্র। নদীর জল যেমন পবিত্র, আমার ভালোবাসা পবিত্র। আমি আজ পর্যন্ত কোনো অন্য মেয়ের দিকে তাকাইনি, শুধুমাত্র আমার রিমঝিম আর রিমঝিম। স্বপ্নে শয়নে বসনে উঠোনে খাটুনে সবসময় আমার রিমঝিম আর রিমঝিম। ভাই তোর ভালোবাসা ফিরে আসবেই, দেখে নিস। বলছি সত্যিকারে বলতো ভাই, তুই যখন তোর ওই মেয়েটার সাথে প্রেম করতিস, তখন কি তোর সাথে ও এরকম দুর্ব্যবহার করতো? না ভাই,
আমি না খালি ও খাতো না, ও না খালি আমি খাতাম না, আমার জন্য কয়বার হাত কাটিছে জানো। তাহলে তোর কোনো টেনশন নাই। মেইন নাটের গুরু হচ্ছে এই মেয়েটা, বুঝতে পেরেছিস? ওর বান্ধবী, ওই যে কি বললি না, ওর বাবার বন্ধুর মেয়ে, ওই শালা হচ্ছে যত নষ্টের গুড়া। ওই মালটা টাইট না করতে পারলি মোটামুটি এর সাথে তোর বিয়ে দিয়ে যাচ্ছে না। ঠিক বলিস ভাই, ঠিক বলিস। তাহলে আমি যা বললাম তাই কর, বুঝছিস? অনেক সময় হয়ে গেছে, ওদিকে মামা দোকানে রয়েছে, হ্যাঁ আবার বকাঝকা না করে। চলো আমি স্কুটির পরে ঘপ করে ছাড়িয়ে দিচ্ছি, আর আমি এখনই যাই বুঝছো সিম কার্ড তুলে রাত্রির ভিতরে তোমার ফোন দিয়ে যাচ্ছি। আচ্ছা বলছি ভাই একটা কথা বলবো? বলো। বলছি কি, রাত্রিবেলা আমি তোমাদের বাড়ি ঘুমাবো? তাহলে তো খুব ভালো হয়, আমি একা একা ঘুমাই তো, আমার ঘুম আসে না। হ্যাঁ তুই যদি থাকিস না খুব ভালো হয়। হ্যাঁ আমারও আর বাড়ি মন টিকবে না, এখন আমার জীবন মরণ শুধু তুমি। ও কথা বলিস না, কয়দিন পরে রিমঝিম তোর কাছে যাবে, তখন কি তুই আমার কাছে থাকতে পারবি? তখন দেখা যাবে, আপাতত তুমি আমার জীবন মরণ। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি চল, মামা খেপে যাবে। চলো। বলছি দিদি, শহরে তো নামাই দিল বাস থেকে, এখন কোথায় যাব? সব ভগবানের সৃষ্টি, কোথায় যাব কি করবো কিছুই জানি না। এখানে আধা ঘন্টা বসে থাক, তারপর লোকজনের কাছে জিজ্ঞেস করে কোথায় কি যাওয়া যায় সেই হিসেবে কাজবাজ করতে হবে। ঠিক বলিস, আবার যে কোনো মানুষের উপর ভরসাও করা যাবে না। আরে না, আমরা 4 জন আছি, মাজা ভেঙে দেবো না ফাজলামিতি করলি। আর আমরা তো সব কুমফু মাস্টার, ব্ল্যাক বেল্ট, রেড বেল্ট, কালো বেল্ট, নীলে বেল্ট, আমারটা তো সাদা বেল্ট। ছেলেটার মানুষ করতে পারলাম না, দেখি এখন ওদের সাথে মোটামুটি কানেকশন করায় যদি একটু মানুষ করা যায়, না তোমার জীবন পুরো শেষ, এত টাকা পয়সা সব বরবাদ হয়ে যাবে। বলছি ওই তো একটা লোক আসছে, ওনার কাছে জিজ্ঞেস করো তো। ও কাকা। হ্যাঁ বলো। বলছি কি, এটা শহরের কোন জায়গা? কেন, তোমরা কি নতুন এসছো নাকি শহরে? হ্যাঁ বাবা, আমরা নতুন এসেছি, আমরা শহরে কাজ করবো বলে আসছি। কাজ করবা শহরে, তা আবার 4-4 জন? হ্যাঁ আমরা ভাবছি একটা ব্যবসা শুরু করবো, ছোটখাটো একটা টি স্টল, সবজি তরি তরকারি এসব দিয়ে একটা ব্যবসা শুরু করব। বলছি এই শহরে সবজির দোকান আর চার দোকানের অভাব নেই, বুঝতে পেরেছো? আমাদের স্পেশাল চা হবে, বুঝতে পেরেছেন? দেখো তোমাদের ইচ্ছা, পয়সা করি থাকলে লাগাও, নয়তো কি। বলছি ভালো একটা ঘর কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? পুরোনো ঘরটা খালি আছে, এদেরকে দিয়ে দেবো, যেটা ওই শিশির পাড়ায় আছে ওটা সল্লাকের কাছে, ওইটাই দিয়ে দিই। বলছি ঘর আমারই আছে, থাকবা তোমরা? মানে তোমার ঘর আছে মানে? আরে আমার 3-4টে ঘর, বুঝেছো, সব জায়গায় ভাড়াদার আছে, তো 2-4 দিন আগে এক জায়গায় খালি হয়েছে, তা তোমাদের 4 জনের ভালো শুট হয়ে যাবে। বলো কি? হ্যাঁ ঠিক বলেছি। বলছি তোমাদের বাড়ি থাকতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের ভালো একটা কাজবাজ খুঁজে দিতে হবে। দেখো, কাজ বাজ কি খুঁজে দেবো, চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ আমার 4-5 জন কাজের লোক লাগবে, মানে আমার বাড়ি এক ভাড়াদার আছে, ওরা নাকি কি কোম্পানি শুরু করতে চাচ্ছে, তো কাজের লোকজনের দরকার, তো তোমরা কি করতে পারবা? করতে পারবো মানে উড়োই করে নিয়ে যাবো। অনেকক্ষণ কাজ করতে হবে, ওই বোতল প্যাকিং এর কাজ। আরে বোতল প্যাকিং হোক আর মানুষ প্যাকিং হোক, ও দিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের সময় মতো টাকা পেলেই হলো। টাকা নিয়ে কোনো কথা হবে না, বুঝতে পারছো, টাকা পুরো একদম নগদ টাকা। তাহলে কাজ নিয়ে কোনো ত্রুটি হবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আমি মোটামুটি তোমাদের কাজের একটা ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু 100% গ্যারান্টি দিতে পারছি না, বুঝতে পারছো? কারণ কি আমার আগে কথা বলে জিজ্ঞেস করতে হবে, যদি হ্যাঁ বলে তাহলে তোমাদের আমি কাজে লাগিয়ে দেবো। বলছি তা তোমার ঘর ভাড়া কত দিতে হবে? 4 জনের 4,000। এত টাকা বললি হয়? আরে বাবা, এটা গ্রাম না, এটা শহর, বুঝতে পেরেছো, এখানে সবকিছুর দাম বেশি। বলছি জল টল সব আছে তো? জল, পায়খানা, বাথরুম, 24 ঘন্টা গরম জল, ঠান্ডা জল, মোটামুটি আশেপাশে দোকান ফোকান সবকিছু আছে, তোমাদের দৌড়দৌড়ি করতে হবে না কোথাও। তাহলে তো ঠিক আছে। বলছি কাকা একটু কম করে নাও না, এখন আমরা কাজবাজ কিচ্ছু পাইনি, কাজবাজ পেলে তখন বাড়িয়ে নিও। ঠিক আছে, 500 কম দিও, 3,500 দিও। বলছি 3 নিলে হতো না? দেখো, আমার যেরকম বাড়ি দেখে তোমাদের পছন্দ হয়ে যাবে, ওরকম বাড়ি অন্য জায়গায় খুঁজতে গেলে 5-এর নিচে পাবেই না। ঠিক আছে ঠিক আছে। চলো তাহলে তোমাদের বাড়ি দেখাই দিচ্ছি। আচ্ছা চলেন। বলছি বাড়ির ভিতরে কোনো নোংরা ফোংরা করা যাবে না, আর মেয়ে ছেলেরা থাকবে, কোনো বেটা ছেলে মানুষ যেন ওইদিকে না আসে, ঠিক আছে, বলে দিচ্ছি আগের থেকে। না না, কি যে বলেন এসব উল্টোপাল্টা কথা, আমরা গ্রামের ভদ্র মহিলা, আমরা এইসব হাবিজাবি মোটামুটি ছেলেপেলের পাত্তাই দিই না। আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা মাথা কি এমনি ছালিয়েছি নাকি? আমরা ভগবানের দেখি তো, তার জন্য আমরা সব চুল ফেলে দিছি। বাবা বললি হবে না, তোমাদের পাওয়ার আছে, তাই একজনের মাথায় যে চুল আছে। আমি হচ্ছে এদের মেইন গুরু, তার জন্য আমার মাথায় চুল আছে, আর আমাদের যত অ্যাসিস্ট্যান্ট হবে কারোর চুল থাকবে না, বুঝতে পেরেছেন? ও বাবা, বলছি আপনার নাম কি? আমার নাম কালনাগিনী। হ্যাঁ আর কি মারছো? সত্যি আমার নাম কালনাগিনী। বলছি আবার ছবল টবল মারো নাকি? 350 কিলোমিটার বেগে ছবল মারি। আর তোমার নাম? আমার নাম শাকচুন্নি, আমার নাম চিকড়ি মিকড়ি, আর আমার নাম ঝুমা। বাবারে বাবা, বিশাল খতরনাক নাম তো। বলছি কি, তোমাদের আধার কার্ডের একটা জেরক্স দিয়ে দিও, ঠিক আছে? আমাদের এখানে নিয়ম আছে, যারা ঘর ভাড়া থাকতে আসে তাদের একটা আধার কার্ডের জেরক্স দিতে হয়। ও নিয়ে টেনশন করবে না, আধার কার্ডের সাথে প্যান কার্ডের জেরক্স আর 3টে করে ফটো দিয়ে দেবো দরকার হয়। ওরে বাবা, অত সব কিছু লাগবে না, খালি আধার কার্ডের জেরক্স হলেই হবে। ঠিক আছে। তোমরা সবাই জানে আমার পিছন পিছন আসো। চলেন কাকা বাবু, কাজের দিকটা একটু খেয়াল রাখবেন, জানো তাড়াতাড়ি একটা কাজ বাজ পাই। আরে বাবা, আমার বাড়ি যখন যাচ্ছ সব দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? কোথাও না কোথাও একটা ব্যবস্থা করে দেবো, নাহলে আমার মাস গেলে ভাড়া দেবে কি করে? আপনি ঠিক অনেস্ট মানুষ, চলেন। চলো। বউ, এ বউ, কি হলো সকাল সকাল ডাকছো কেন? এদিকে আয়, শোন। কি হয়েছে বলো। বলছি ছেলেটা যে কোম্পানিতে চাকরি করে সেখান থেকে একটু ঘুরে আসি, বুঝেছিস? তুই আসবি নাকি? না না, আমি যাবো না, আমার ছেলে দেখেই পছন্দ হয়েছে, তুমি দেখে এসো, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এই শোনো, ভালোভাবে যেও, নাই তো উল্টো পাল্টা বলে আবার এই মানে বিয়েটাও ভঙ্গ করে দেবে তুমি। আরে বাবা, তো ভালোভাবে দেখতে হবে না ছেলে কি করে কি না করে, পট করে বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, যাও, দুর্গা নাম করে দুর্গা দুর্গা করে বেরো। দেখি, যাওয়ার আগে ছেলেটাকে একটু ফোন করে নিই।
32570098। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই মেয়ের বাবা বলছি। তুমি কোন কোম্পানিতে কাজ করো সেটা আমি দেখতে আসছি আজকে। হ্যাঁ এই এক্ষুনি আসছেন কি? হ্যাঁ হ্যাঁ, এই তো 5-10 মিনিট আমি বেরোচ্ছি। তো ওইখানে কোথায় আসবো? এই তো এই চাপাডালির মোড়ে এসে ওখান থেকে সামনে গিয়ে বাঁ দিকে। হ্যাঁ, ওহো, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বউ, কথা হয়ে গেল তাহলে, আমি বেরোচ্ছি দেখি তাহলে। হ্যাঁ, বলছি সকালে একটু টিফিন টিফিন খেয়ে টেয়ে যাও। দিয়ে তা কিছুতে পটাপট খেয়ে যাই। কি দেবো, কালকের পান্তা ভাত নাকি নতুন কিছু রান্না করে দেবো? এই পাতাপাত ফাতাপাত দিস না, এই চা বিস্কুট দিয়ে একটু খেয়ে টেয়ে যাই। কেলো করেছে, আমার শ্বশুর আসছে। আমি কোন কোম্পানিতে চাকরি করি, এখন কি করব? তাড়াতাড়ি দেখি হাগুদার কাছে যাই। হাগুদা, তুমি কই? বাঁচাও, আমি বিপদে পড়েছি, বাঁচাও তাড়াতাড়ি। তুমি কই? দেখা যাচ্ছে না তোমায়। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো করে পাগল টিপে দে রে। দিচ্ছি তো বউ, আর কত দেবো? কত দেবো মানে? 2 মিনিট হতে পারলো না, আর কত দেবো বলছিস? ভালো করে দে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। হাত ব্যথা হয়ে গেল। একটুখানি কাজ করতে পারবে না? বিয়ে করেছে, বউর পা টিপে দিবি ডেলি, সে কথা মনে ছিল না তোর? আমি তো জানতাম বউ বরের পা টিপে দেবে। এখন 5Gর জামানা, ওইসব কাজ ভুলে যাও। বউর পাও টিপে দিতে হবে, বুঝতে পারিছো? মাথা টিপে দিতে হবে। কোনোদিন তো বলিস না বউটু গলাটা টিপে দিতি। কি বলি হামজাদা? লাথি মেরে এখানে খাটের থেকে বার করে দেবানি, বুঝতে পেরেছিস? ওই না, মুখ ফসকে বেরোয় গেল বউ, মুখ ফসকে বেরোয় গেল। কিছু মনে করিস না। তুই ভালো করে টেপ, ভালো করে পারে। হ্যাঁ গোদা। কিরে শুয়ারের মতো হ্যাঁ 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 করতেছিস কেন? কি রে, এরকম হাবাচ্ছিস কেন রে বন্ধু? কেলো করিস রে বন্ধু, কেলো করিছে। কেন কোথায় বাচ্চাদি করতে গিয়ে ধরা পড়েছিস? এরকম বৌদি সবসময় আনতে পারার সময় না কিন্তু, বুঝতে পেরেছো? ওরে বাবা, কি বড় কথা বলে ফেলিছে। কি হয়েছে দোস্ত? এই কোনো মলম ফলম বিক্রি করেছিস, তাতে কোনো ঝামেলা হয়নি তো? আরে না, আমার খেপা শ্বশুর আসছে। আমি এই মানে কোন কোম্পানিতে চাকরি করি বলেছিলাম তো, ইউএস কোম্পানিতে চাকরি করি। এখন কি করব? ও, এই ব্যাপার। এ নিয়ে চাপ নিস না, আমি ম্যানেজ করে দেবো। এই কিরে কিরে হাগু, কি বলছে রে? এ না বউ, তেমন কিছু না। ও বিয়ে করবে তো, ওর শ্বশুর, তাই এই মানে দেখতে আসছে যে ও কোথায় কাজ করে। তো ও তো কাজ তোর সাথে করে, আমাদের বাড়ি আসবে নাকি? ওরে না, বিয়ে করার জন্য বলি, সে কোম্পানিতে কাজ করে, তাই একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে মেয়ের বাড়ির লোকেদের তোমরা এইভাবে ফাঁসাও? করো তোমরা ট্রেনিতে হকারি আর বলো কোম্পানির চাকরি করি। হ্যাঁ, দাঁড়াও, তোমাদের হয়েছে। আরে বউ, এরকম বললি কেউ বিয়ে করতে চায় না বউ, বুঝছিস? তার জন্য একটু কোম্পানি কোম্পানি বলে দিতে হয়। আমি মেয়ের বাবারে বলে দেবো তোমরা যে এরকম ফাজলিমিতি করতেছো। আরে না বউ, না বউ, এরকম কাজ করিস না রে বউ। বৌদি না, সত্যি তুমি বোঝো না এই অভাগার কষ্ট। ঠিক আছে, আমি বলবো না। আসার সময় আমার জন্য 1 প্লেট বিরিয়ানি আর 2টো বাংলা আর 2টো কোল্ড ড্রিঙ্কস, 2টো চিপস, 2টো ডেরি মিল্ক, 2টো কিটক্যাট নিয়ে আসবি, ঠিক আছে? ওরে বাবা, এ তো খাজনাতে বাজনা বেশি হয়ে গেল। দেখ, যদি আনিস তো আমি বলবো না, নাহলে আমি পুরো গ্রামগঞ্জে মাইক নিয়ে নিয়ে অ্যানাউন্সমেন্ট করবো, বুঝতে পারিস? ঠিক আছে বউ, আনমানি আনমানি। সে তো নয় বুঝলাম, আনবি না আনবি, তা এখন আমার পা টেপে কেনা। এ বউ শোন, এক কাজ করি, এখন আমার বন্ধু বিপদে পড়েছে তো, আমি একটু যাই। রাত্রিবেলা সুদ আসলে একদম টিপে দেবেন, ঠিক আছে? মনে থাকে জানো, আসার সময় বিরিয়ানি বাংলা মাল যদি না নিয়ে আসিস, এ বাড়ি তোর কোনো জায়গা নেই। ওরে বাবা বৌদি, তুমি এই অসময়ে এত ডিমান্ড করছো? অসময় ডিমান্ড করতে হয়, তাহলে ডিমান্ডগুলো পূর্ণ হয়, বুঝতে পেরেছিস? ঠিক আছে বউ, আমি এখন যাই। যা পোড়ামুখো, যা বিদায় হ। এদিকে বউর জ্বালা, এদিকে বন্ধুর জ্বালা, কোনটা থুয়ে কোনটা মিটে কে জানে। দোস্ত, ইন্টারভিউতে পাস করে গেছি, মনে হচ্ছে না আজকে পাস করবো। আজকে মনে হচ্ছে রিটেনে ফেল হয়ে যাব। তুই কোনো চাপ নিস না, আমি আছি তো। সব তোমার ভরসায় হাগুদা। ও তোর হাগু তোরে কি বিয়ে করবে? হাগু নিজেই করতে পারতেছিল না, ও তো কত কষ্টের পরে আমারে বিয়ে করেছে। নাই তো ওই মালতোটা আর কি বিয়ে করাই দেবে? হাগুদা রিটেনে পাস করবো তো হাগুদা। করবি মানে? আমি যা বলতেছি কপি পেস্ট করে দিবি, অটোমেটিক পাস করে যাবি। ওহো, নিজে তো মাধ্যমিক পাস করতে পারে নাই, অন্য একজনের বিয়ে পাস করাচ্ছে। দেখো রে কাণ্ড। চল চল, লেট করিস না, চল। চলো চলো, তাড়াতাড়ি চলো। বউ আসি তাহলে। আয় আয় পোড়ামুখো, আসার সময় যেন মনে করে আনি যা যা বলেছি। একটা যদি কম হয় না, ঘরের থেকে বের করে দেবো লাথি মেরে। তুই না বউ সত্যি মাইরি অসাধারণ। অত তেল মাখানোর দরকার নেই, যা যা বলেছি তাই যেন আসে, নানি দেখিস কি হয় অবস্থা। বলতেছি বউ, খালি বিরিয়ানি আর একটা বাংলা আনলি হয় না? বেরো বেরো, দূর হ, আজকে বাড়ি আসবি না, যা এখান থেকে পালা। এই ঠিক আছে বউ, আনমানি রাগ করিস না রে বউ, তুই এরকম করিস না। শালা বিয়ে করে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। যে অ্যাড্রেসটা দিল সেই অ্যাড্রেসটা অনুযায়ী তো এখানেই আসতে হয়। হ্যাঁ, এই কোম্পানিটাই তো। তো মনে হচ্ছে এটা পিছন দিক। যাই দেখি, একটু ভিতরে ঘুরে আসি। দেখি বাবা, একটু সাইড দাও, একটু ভিতর থেকে ঘুরে আসি। কে বাবা তুমি, হনু দাস, যে তোমার আমি সাইড দিতে যাবো? ওরে, এই কোম্পানিতে আমার জামাই চাকরি করে, বুঝতে পেরেছো? তা একটু দেখা করতে এসেছি। এই তোমার জামাইয়ের নাম কি? হ্যাঁ, শালা জামাইয়ের নামটা কি বলেছিল ভুলে গেছি। আরে পরিষ্কার মতো করে, লম্বা করে, মুরগির মতন চুল আছে। এই মুরগির মতন চুল আছে, এরকম তো কেউ এখানে চাকরি করে না। আমার বললো ইউএস কোম্পানি, আর এখানেই চাকরি করে। ওরে পাগলা খাপা, এটা ইউএস কোম্পানি না, এটা সিসি কোম্পানি। ইউএস কোম্পানির সামনে আছে, সেখানে যাও। ভুলভাল জায়গায় ঢুকে পড়ো তুমি। ওহো বাবা, তাই নাকি বাবা? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে, কিছু মনে করো না। মনে করো না? সকালবেলা মাথা খারাপ করে দিলে। একটা বিড়ি আছে নাকি, দাও তো। তুমি বিড়ি খাও বাবা? বিড়ি খাবে না? সারাক্ষণ মশার কামড় খাতি খাতি আমি কি করবো? একটা বিড়ি ধরাই দিই, বিড়ি ধরাই দিবার অনেক মশাই কামড় কামড়ায়। এই কম বয়সে বিড়ি খাও?
তোমার কাছে আছে কিনা সেটা বলো, অত ফেতর ফেতর করে না, এখন ডিউটির সময়, কিন্তু পালাও দেখি। না বাবা, আমি বিড়ি টিড়ি কিছু খাই না। না খালি এখান থেকে কেটে ওঠো, সকাল সকাল আমার মাথা খেও না, বিড়িও খাও না আর মাথাও খেও না, পালাও এখান থেকে। আজকাল কি দুনিয়া পড়িছে রে, ছোট ছোট ছেলে মেয়ে বিড়ি খায়। সালা সকাল থেকে বিড়ি খাবো, বিড়ি পাচ্ছি না খুঁজে, মাটা সকালে এসে জ্বালাচ্ছে। যাই দেখি সামনের কোম্পানি বলে সামনের গলিতে আছে। বয়স তো কম হলো না, একটা বিয়ে থাকা করবো, যে বিয়ে করতে যাই বলে ওয়াচম্যান, কোনো মেয়ে হবে না। আর আজকাল মেয়ের বাড়ির ডিমান্ড কি, একটুখানি পড়াশোনা করলি মেয়েটা একটু ভালো দেখতে হলি সরকারি চাকরি লাগবে। তা আমাদের মতন এইসব ওয়াচম্যানদের কি হবে, হ্যাঁ শুনি। হুট যাই দেখি নগেন কাকার হাতে বিড়ি চেয়ে খাই, মাথাটা গরম হয়ে গেল। কিরে হাগু, কোথায় যাচ্ছিস? আর কাকা তোমার কাছেই এলাম, একটা বিপদে পড়েছি। কি বিপদ শুনি? টাকা পয়সা লাগবে নাকি? কথাটা হচ্ছে আমার বন্ধুর বিয়ে হচ্ছে না, তাই মেয়ের বাড়ি যাই বললাম ইউএস কোম্পানিতে চাকরি করে, বুঝতে পারিস। এখন মেয়ের বাবা এখানে দেখাশোনা করতে আসছে কোম্পানিতে, তো কোম্পানি তো ঢুকতে দেওয়া যাবে না। আমি বললাম আমিও চাকরি করি, আমি ওয়াচম্যানের চাকরি করি। তারপরে? তারপরে কি কেলো, এখন আমার এই তোমার জায়গাটা আমার একটু বসতে হবে ঘন্টা খানেক, তোমার এই টাকা দিচ্ছি, টাকা নিয়ে যাও, একটু বাংলা মাল খেয়ে একটু ফ্রি হয়ে আসো, বুঝছো। 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য আমার ডিউটিটা দাও, তারপর আমি সব ম্যানেজ করে দেবো। দেখিস আবার কোনো গড়বড় করবি না তো? আরে না, তুমি টেনশন নিয়ে না, যাও যাও যাও, তোমার ফোন পে করে দিচ্ছি, যাও বাংলা মাল খেয়ে শুয়ে থাকো, যাও। দেখিস রে ভাই, আবার কিছু কেলো করিস না, তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। আরে তোমার কোনো অসুবিধা নেই, তুমি যাও, মাত্র 2 ঘন্টা, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমি কাজ ছেড়ে চলে আসবো। ওকে ওকে, ফোন পে করে দিয়ে একটু বাংলা খেয়ে চিট হয়ে পড়ে থাকি, যাই। যাক বাবা, সকাল সকাল 1 ঘন্টা ছুটি পাওয়া গেল। কতদিন খাই না বাংলা, আজকে একটু পেট ভরে খাই। বলছি হাগু, তাড়াতাড়ি মার ফোন পে। মারছি গো মারছি, তুমি যাও। শালা নন্টের শ্বশুর কখন আসবে কে জানে, এই রোদ্দুরিতেই মাথা গরম হয়ে যাচ্ছে, এমনিতেই টাকে চুল নাই, উপরেতে রোদ্দুরের ভিতর বসে রয়েছি। দোস্ত তুই আসতে বলি চলে এসে, এখন কি করবো বল। শোন, এই দিয়াল ভাইয়ে ওই জানলার কাছে উঠে যাবি, ঠিক আছে, ও ওইখানে দাঁড়ায় থাকবি, বুঝিস। তো শ্বশুর আসলে ওইখান থেকে কথা বলবি, ঠিক আছে। একদম ঠিক আছে, উঠতে পারবা নি ভাই? শালা বিয়ে করতে গেলে মানুষ কোথায় না কোথায় উঠে যায়, আর তুই একটু এই মানে দিয়াল ভাই উঠতে পারবি না। চেষ্টা করতেছি ভাই, চেষ্টা করতেছি। তাড়াতাড়ি ওঠ ভাই, তোর শ্বশুর আসলো বলে, ওঠ ওঠ। আরে বাবা, তুমি এখানে নাকি? আসেন আসেন কাকামশাই আসেন। তা কেমন আছো? আপনি কেমন আছেন? এই আমি ভালো আছি। তোমার ভাইরে দেখতে পাচ্ছি না যে। এই যে শ্বশুর মশাই, আমি এইখানে। হাই বাবা জীবন, দেখতে পেয়েছো আমায়? হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি আপনায়, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তা একটু নিচে আসো। না না, বলছি এখানে সেন্সারে অ্যাক্টিভেট হয়ে গেছে, আমি এখন নিচে আসতে পারবো না, আসলে পরে আমার ফাইন লাগবে। ওহো, আবার ইউএস কোম্পানি তো, বড় কোম্পানি তো, বেরোন যাবে না, তাই তো? একদম ঠিক কাকা, একদম ঠিক। আমি বাইরে আছি বলে কোনো সমস্যা নাই, আমি এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি। হ্যাঁ হ্যাঁ, জামাই তোমার ভালো বড় কোম্পানিতে চাকরি করে, সেন্সারওয়ালা কোম্পানি। সেন্সার কোম্পানি মানে? এই কোম্পানির ভিতরে এত জিনিস আছে, সেটা আমি কোনোদিন দেখতে পারিনি। একদিনে একটু এই পরিষ্কার করতে গেছিলাম, সেদিন দেখেছি খালি মেশিন আর মেশিন, জিনিস আর জিনিসপত্র, বাবারে বাবা। এ বলতেছি, আমার যে করে হোক একটু নিয়ে যায় না ভিতরে? পাগল নাকি, আমি 6 বছর ধরে কাজ করতেছি, এখনো কোনদিন চান্স পেলাম না ভিতরে যাওয়ার। ওই একদিন একজনের পায়খানা পরিষ্কার করতে গেছিলাম, তার জন্য একটু দেখতে পারিছি। ও বাবা, তাই নাকি? তাই নাকি মানে? দরজাই খুলবে না, দরজার সামনে যাবা, চোখের লেন্স দেখাবা, হাতের ফিঙ্গার দেবা, তারপরে খুলবে। তুমি আমি গেলি তো আর খুলবে না। তা বলছি কি, চা খাবেন নাকি? চা এনে দেবো? না, চাটা আর কি খাবো, ওই কোম্পানিটা একটু দেখতে আসলাম কিরকম কি না। কোম্পানি নাম্বার 1, কোনো কথা হবে না, মাসের শেষেই একদম পেমেন্ট। তা বলতেছি, এইখানে কোনো যারা চাকরি করে কোনো গাড়ি ফাড়ি কিছু দেখতে পাচ্ছিস না যে? ওরে বাবা, এখানে পরিবেশ দূষিত হবে বলে এরা গাড়ি এখানে আনে না, এখান থেকে 2 কিলোমিটার দূরে রেখে আসে। আর এখানে একটা অটোমেটিক সিস্টেম আছে, সেটা একটা গাড়ি আছে, সেই গাড়িটায় সবাই নিয়ে আসে দিয়ে আসে। ও, সে গাড়িটা দেখা যাচ্ছে না তো। এই গাড়িটা ওই অফিসের যে মেইন বস, তাকে আনতে গেছে, বুঝেছো। ও হো হো, তাহলে তো একটু সময় ওয়েট করলে দেখতে পারবো। ওরে বাবা না, একটু সময় wait করা যাবে না, যদি দেখে যে আমি তোমার সাথে কথা বলছি, আমার চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। তাই নাকি? বিশাল কড়াকড়ি মনে হচ্ছে। কড়াকড়ি মানে? আপনাকেও যদি দেখে এই গ্রাউন্ডের ভিতরে, আপনাকেও মানে ওয়াচম্যান দিয়ে বার করাই দেবে, বুঝতে পেরেছেন? ও বাবা, তাই নাকি? তো বোঝেন না, একটা সায়েন্টিস্ট কোম্পানি, এখানে এসব মানে কোনো লোকজন অ্যালাউ হয় না। আমি তো কত কষ্ট করে চাকরি পেয়েছি জানেন তা? ও, তাই এখানে চাকরি পেতে গেলে কি কি করতে হয়? অনেক পাপড় বেলতে হয়, অনেক পাপড় বেলতে হয়, বুঝতে পেরেছেন? ওসব ছাড়েন, আপনি যে কাজে আসছেন সে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, তো দেখলাম তো জামাই আমার মোটামুটি চাকরি করে, কোনো সমস্যা নেই। তাহলে বিয়ের দিন তারিখ কবে ঠিক করা যায়? বিয়ের দিন তারিখ পরে, আগে তোমার বন্ধু তার মা বাবারে নিয়ে, ঠিক আছে, আমাদের বাড়ি আসো। তারপরে তাদের মানে রাশিফল, তাদের জন্ম গোত্র মূত্র সবকিছু দেখে তারপরে বিয়ের দিন তারিখ হবে, বুঝতে পারিছো? আগে সেটা মিলাতে হবে। মোটামুটি আমার বন্ধু ইন্টারভিউ আর রিটেন দুটো পাশ করে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখনো যদি ওই আর কি কপাল দোষ না থাকে, তাহলে মনে করো বিয়েটা হয়ে যাচ্ছে। যাক বাবা, বাঁচা গেল, দুগ্গা দুগ্গা। ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তা বলছি কাকা, এখানে বেশি সময় থাকা যাবে না, আপনি যদি বলেন বিকেলে আপনার সাথে দেখা করতে পারি, কিন্তু এখন যদি এই অফিসাররা চলে আসে না, বিরাট বকা বকা জকা করবে। তাই নাকি বাবা? ঠিক আছে, তাহলে দেখি আমি বাড়ির দিকে যাই। তা তোমরা কবে আসবে? আমরা কবে আসবো? ওই দেখি কালকে নেবে পরশু দিনে আসবানি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফোন করে জানিও।
জামাই বাবা আসি তাহলে, আবার পরে দেখা হবে আমাদের বাড়ি, এসো কালকে পরশু দিন যেদিন সময় হয়। আচ্ছা শ্বশুর মশাই, ঠিক আছে। না, ছেলেটা মোটামুটি ভালো কোম্পানিতে চাকরি করে, পেমেন্টটাও ভালো আছে, কোনো সমস্যা নেই। শুধু শুধু এদের উপর সন্দেহ করছিলাম আমি। মেয়েটার বিয়ে দিতে পারলে টুম্পার সাথে আমিও বিয়ে করে নেবো। আরে একটা বউ নিয়ে আর ভাল লাগে না, দুটো বউ থাকবে। ও চাটা সব কিছু রেডি করে দেবে, তাড়াতাড়ি হাত পা একটু টিপে দেবে, কত মজাই না হবে। এ তো সমাজের লজ্জার জন্য এতদিন বিয়েটা করিনি। যাক বাবা, বাঁচা গেল। এই তাড়াতাড়ি নিচে নেমে আয়। আসছি হাগুদা আসছি, দাঁড়াও 2 মিনিট দাঁড়াও। মালটা গেছে কিনা কোনো গ্যারেন্টি নেই, আবার কেন রিভার্স আসলো। বলা যায় না, তোর শ্বশুর যে খচরা মাল, কেন আবার রিভার্স আসলো। আর বলছি কি বাবা, এখানে আশেপাশে কোথাও মদের দোকান আছে? এই আর কি পাশে। না না কাকা, এখানে কোনো মদের দোকান নেই। তাহলে কোথায় আছে শুনি? সেটা তো কাকা বলতে পারবো না, আমরা মদ ফদ খাই না তো, আমরা ভালো ছেলে তো, আমরা জানি না। ওই যে উপর থেকে বাবা জামাই বলছিল পাশে। ও বলছিল কি পাশে আর কি সাইনবোর্ড লাগানো আছে যেখানে কোনো মদ ফদ পাওয়া যায় না, তাই। ও তাই নাকি? মালগুলো যদি মদ খেত পট করে বলেও দিত যে এইখানে মদের দোকান আছে, তার মানে জানে না, খায়ও না। আসি বাবা আসি। কেন, আপনার কি মদের দরকার? না না না, আমার বন্ধু বলছিল আসার সময় একটা বোতল নিয়ে আসতে, তার জন্য। ও হো, ঠিক আছে ঠিক আছে, যান তাহলে। ওই পেয়ে যাবেন, আশেপাশে খোঁজ করেন, আমরা তো জানি না সব। ঠিক আছে বাবা, ঠিক আছে। দেখেছ হাগুদা, এখন নিচে নামলে কেলো হয়ে যেত। আর কেলো হবে না, তোরা বলিস কোনো কথা বলবি না। তুই কেন বলতে গেছিলি পাশে পাশে? হ্যাঁ, ওই বললি পারে তোর শ্বশুর তোরে মানে আর কি পরীক্ষা করতেছিল, হ্যাঁ, যে তোরা জানিস কিনা আমাদের দোকান, সেটুকু বুদ্ধি নেই তোমার মাথায়? ভুল হয়ে গেছে হাগুদা, ভুল হয়ে গেছে। চল চল, বাংলা মাল খেতে হবে, চল, মাথায় বড় টেনশন উঠে গেছে। এ বৌদির জন্য আবার বিরিয়ানি আর কি কিনে দিতে বলিছে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। হাগুদা তুমি বাঁচালে হাগুদা। চল চল তাড়াতাড়ি, দেখি তোর বৌদির জন্য সব জিনিসপত্রগুলো নিয়ে নিই। যাক বাবা, আজকের যাত্রায় বেঁচে গেলাম। এই সালা বউটা তো এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ বউ, বউ কোন সালা সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিল? বলছি কি আমি, বউ ওঠ, 8টা বাজে, আর কত ঘুমাবি, ওঠ। আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল। আমি তো সকালে ঘুমিতে উঠি না, জানো না তুমি? বলছি কি মা কাজ করছে একা একা, যা মার সঙ্গে একটু কাজ বাজ কর। আমি এখন কিচ্ছু করতে পারবো না, আমার এখন ঘুমানোর সময়। আর ঘুমের থেকে উঠলে আমার বেডে চা চাই, তাহলে চা নিয়ে সময়ের জন্য। এই আমি আনবো চা? তুই আনবি না তো তোর বাপ আনবে নাকি? হ্যাঁ, কেলো করেছে রে, বিয়ে করে মনে হচ্ছে জীবনটা আলকাতরা লিগে গেছে। এখন দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার ওঠার সঙ্গে সঙ্গে টি চাই, বেড টি চাই আমার। এরকম বলতিছে, যারা বিড়ি খায় মানে বিড়ি না খালি পায়খানা হয় না, এ টি না খালি মনে হচ্ছে হাগু হয় না, হাগু। শালা বিয়ের আগে তো ভালোই ছিল, বিয়ের পরে কোন রূপ দেখাচ্ছে। দেখাশোনা করে প্রেম ভালোবাসা বিয়ে করলাম, তারপরেও এই কেস, তাহলে আর কি করা যায়? যাই দেখি চা বানায় নিয়ে আসি, হয়তো চা খেয়ে মুডটা ফ্রেশ হতে পারে। সকাল সকাল মাথা খারাপ করে দিল, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সব শেষ করে দিল। বউ একটু দাঁত মুখ ধো, চা নিয়ে আইছি। কথা বলি শুনিস না, আমার বসার সঙ্গে সঙ্গে চাপ দরকার, তাড়াতাড়ি আন। ওঠ বউ ওঠ, নিয়ে আইছি। ওটো শোনা বউ, ওটো। দে দেখি দে চাটা দে। থু 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 থু। কি হলো বউ, এরকম থু 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 করছিস কেন? এটা চা নাকি? হ্যাঁ, এ মানুষই খায়, কি নিয়ে আইছিস এসব? এ বাবা, আমি নিজের হাতেই তো বানিয়ে আনলাম। শোন, এই কালকে তুই চ্যাটের চা যেন আনিস না বাড়ি, হ্যাঁ? এই 2 টাকার চা আনবি না, রেড লেভেল চা আনবি, বুঝছিস? এসব আলতু ফালতু চা আমি খাই না। বউ চাটা ফেলে দিলি, বেয়াদব কোথাকার, এসব চা কেউ খায়? হ্যাঁ, এত গরিব নাকি তোরা? জানতাম না যে, তাহলে তো বিয়ে করতাম না, ভেবেছি এটা রাজার হাতে এসে থাকবো। হ্যাঁ, এখন দেখি কি অবস্থা, একটা চা পাতি চা নিয়ে আসছিস। হ্যাঁ এ বউ, এই চা তো আমরা যুগ যুগ ধরে খেয়ে আসছি, তুই কি বলছিস? তার জন্য তো তোর মাথায় চুল নেই, এসব ভাবি যাবি চা খালি পারে মাথায় চুল থাকে? এ বউ, আমাদের বাড়ির সবাই তো চা খায়, তো সবার মাথায় তো চুল আছে, শুধু আমার মাথায় নেই কেন? চোখ কি অন্ধ? তোর বাপের মাথায় চুল নেই, দেখিস না? সবাই 4 গুণ, এসব চার খাওয়া যাবে না, কালকে তো ভালো জানবি, নাহলে কিন্তু দেখ তোর আর আমার কিন্তু ডিভোর্স হয়ে যাবে। এই ছোট একটা 4 জনে ডিভোর্স করে দেবা? শুধু 4 জনই না, ভাতের চাল যদি মোটা হয় এক্ষুনি আমি ডিভোর্স দিয়ে চলে যাবো, কিন্তু মনে রাখে যেন চাল যেন সরু হয়, মোটা চালের ভাত আমি খাই না কিন্তু। বলি শালা, এ কোন কলে পড়িছি আমি? যা হাগু, আমার জন্য ব্রেকফাস্ট নেয়, আমি আর এখান থেকে উঠবো না। ওরে বউ, ব্রাশটা তো করবি, আর ব্রেকফাস্ট মানে কি? চা আর মুড়ি, তাছাড়া ব্রেকফাস্ট আবার কি হয়? এই শালা কোন ফ্যামিলিতে এসে পড়িস, এরা ব্রেকফাস্ট বোঝে না। শোন, আমার ব্রেকফাস্ট কি জানিস? সকালবেলায় পান্তা ভাত থাকে, একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে চলে যায়, ওটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, বুঝতে পারিস? এই পান্তা ভাত আবার কি জিনিস রে? ওই শালা, তুই বাঙালি হয়ে পান্তা ভাত জানিস না? আরে ওই জল দেওয়া ভাত, রাত্রি ভাত জল দিয়ে রাখলি বারে যেটা থাকে তারে পান্তা ভাত বলে। ছি 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 ছি, ওই পচা জিনিস কেউ খায়? হ্যাঁ, আর তুই এইসব যদি আমার কোনদিন খাওয়াতে চাস, সেই দিনই তোর মুখ উদ্দে বাড়ি, তোর মানে একদম তোর নাকের বিট সমান করে দেবো। এই মরেছে, আমাদের বাড়ি সকালে তো সবাই পান্তা ভাতই খায়, আমি এসব পান্তা পান্তা খাবো না। আমার সকালে একদম 2টো সেদ্ধ ডিম আর একটু ঘি দিয়ে, ভাত দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে, এসব ছাড়া আমি খাই না। এই মরেছে, ঘি কোথায় পাবো? ঘি কোথায় পাবো? বিয়ে করার আগে মনে ছিল না ঘি কোথায় পাবো? বলছি কি, তোদের বাড়ি তো মদের ব্যবসা করে, তো তোরা এত ভিসাইপি থাকিস কি করে রে? দেখ, এই আর ঘর নিয়ে বাপ নিয়ে আলোচনা করবি না, মদের ব্যবসা নিয়ে আলোচনা করবি না, বুঝতে পারছিস? এখনই বেলুন দিয়ে বেরোয় তোর কিন্তু সোজা করে দেবো। এই কেলো করেছে রে, কেলো করেছে। এ যা বউ শালা, এত মনে তো জীবনে কাজ ক্লাস করবে না, থালা বাসন তো দূরের কথা। বলছি কি বউ, একটা থালা বাসন রয়েছে, একটা মেজে দিলি হতো না? থালা বাসন পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, এই দোকানতে প্লাস্টিকের পাতা কিনে নিয়ে আয়, ওই পাতায় খাবি আর ফেলে দিবি, ইউজ অ্যান্ড থ্রো। আমি কোনো থালা বাসন মাজতে পারবো না, আমার নখ ফক সব খারাপ হয়ে যাবে। এ শালা কোন মুচা কলে পড়লাম রে বাবা রে বাবা। এ বাবু, তুই জানিস আমি কি করি?
তুই কি করিস কি না করিস সেটা আমার দেখার দরকার নেই, আমার টাইম মতন জিনিসপত্র পেলে হলো, বুঝতে পারছিস? তুই চুরি কর, কড়া ভাঙার ব্যবসা কর, যা কোথায় তাই কর, আমার সব যায় আসে না। আমার টাইম মতন আমার মালপত্র পেলেই হলো। এই মালপত্র মানে আবার কি, সেই জিনিস কি এসব? এই লেকমির সব জিনিস প্রোডাক্ট লাগবে আমার, বুঝছিস? লিপস্টিক, ঠোঁট পালিশ, আইলানা মোটামুটি যা আছে সব লাগবে লেকমি কোম্পানির। ও লিপস্টিক, ওই মোড়ের মাথায় 20 টাকা করে বিক্রি হয়, তোরা বিকেলবেলা নিয়ে যাবানি, বুঝতে পারছিস? লেকমি লিপস্টিকের দাম জানিস কত? কত আর ওই 30-35 টাকা হবে। শালা 30-35 টাকা হবে, কম হলে 600 টাকা। হে কি কি বললি, 600 টাকা? কেন, কানে কি তোর খোল পড়িস নাকি, শুনতে পারিস না? এই 600 টাকা দিয়ে তো আমাদের এক সপ্তাহের বাজার হয়ে যায়। ওরে বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিস কিসের জন্য? হ্যাঁ, তোর লেভেলের মেয়ের সঙ্গে বিয়ে করবি তুই, আমার মতন একটা ভিআইপি মেয়ের বিয়ে করতে গেছিস কিসের জন্য? হ্যাঁ, তোর পড়িস একটা সিরা স্যান্ডো গেঞ্জি, আবার তুই মানে আমার মতন মেয়ের বিয়ে করতে গেছিস। আমি তো ভাবিছি তোদের বাড়ি মদের ব্যবসা করে, সেরকম একটা কেনা বেচা নেই, সেরকম টাকা পয়সা নেই। তোদের বাড়ি মদের ব্যবসা, আমার কড়া ভাঙার ব্যবসা, মোটামুটি সমান সমান হবে। এ তো দেখি চাঁদ আর মানে মাটি। আমারই ভুল হয়েছে, এই মালটার সাথে একদিন মেট আপ করলে পারে বুঝতে পারতো আগের থেকে। ও বলতেছে কি 600 টাকা লিপস্টিক তো আমি দিতে পারবো না, ভারী জোরে টেনে টুনে 50 টাকার মাল দিতে পারবো। তুই বিদায় হা, আমার সামনে তো বিদায় হয়, পালা। আমি কেন মরি না ওগো দয়াময়, আমি কেন মরি না, কোন সুখেতে বিয়ে করে আছি ভালো রে, জীবন কান্দে বউর জ্বালায়, পয়সা নাই পকেটে। শালা আমার এই গরিব ঘরে বিয়ে দিয়েছে, আমার মা বাপেরও বুদ্ধি নাই। আর ফোন লাগাই আজকে ভালো মতন দিতে হবে, ঢাক মতন। দেখি সকাল সকাল একটা রিল বানিয়ে নিই। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি এখন আমার নতুন শ্বশুর বাড়ি এসে এই একটা সকাল সকাল একটা ভিডিও বানাচ্ছি। সকালে বেডটিটা খেয়ে এখন একটু ভিডিওর দিকে কাজ করছি। আমার শ্বশুর বাড়ির লোক এখন আমার জন্য চিলি চিকেন, কোরমা, বিরিয়ানি, ফ্রাইড রাইস রান্না করছে, আর আমি এখন ভিডিও রিলস বানাচ্ছি। তোমরা যদি খেতে চাও চলে এসো এই আমার সঙ্গে। হাগু, হাগু, কে হয়েছে মা, ডাকছো কেন? বলছি কি বৌমারে বল এই থালা বাসনগুলো ধুয়ে ফেলতে, বুঝেছিস? আমি ততক্ষণ রান্না করে ফেলি, তারপর তাড়াতাড়ি তোকে আবার খেতে দিতে হবে না, তুই এবার ডিউটিতে যাবি। কেলো করেছে বৌরি, যদি বলি থালা বাসন ধোয়ার কথা, কারণ এখনই চলে গেল বাপের বাড়ি। কি করি একটা আইডিয়া লাগাই। কিরে হাগু, তুই নিচ্ছিস কেন ওগুলো? মা বলছি কি, আমার বউ জানে না তো এগুলো কোথায় নিতে হবে, তাই প্রথম দিন আমি একটু নিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওহো, ঠিক আছে ঠিক আছে। যাই তাড়াতাড়ি নিয়ে যাই, দেখি বাইরে। বউ এগুলো তাড়াতাড়ি ধরতো দেখি। বাবা, ছেলেটা তো অনেক উন্নতি হয়েছে, বউর সঙ্গে সঙ্গে কাজ করছে। তুমি কি জানো মা, আমার অবস্থা তো ক্যালসিয়াম। বউ বাসনগুলো ধর। কি কপাল গুনিয়ে মেয়েটারে যে বিয়ে করেছিলাম, বিয়ে করে এখন আমার থালা বাসন ধুতে হচ্ছে। এধারে কাজ না করলি মা বলবে খারাপ, আর বৌরি ডাকলি বউ দেবে গালাগালি। কোন দিকে যে যাই, কি যে করি কে জানে। বউরা ডাকে আসলাম, কে জানে আসবে নাকি না, কে জানে। বাবা বাহ, বাড়িটা তো আমার ভালো ভালো কাজ করছে। কাজ করে বর, কাজ কর। ওরে বউ, এইসব তোর কাজ করার কথা, এখন আমি ধুচ্ছি আর কি করবো বল। তুই ধুবি রোজ দিন, আমি এসব ধুতে পারবো না কোনোদিন। মা যদি জিজ্ঞাসা করে বলিস তুই ধুইছিস, আমার নাম বলিস না, ঠিক আছে? হ্যাঁ, ওসব বলে দেবানি, ওসব নিয়ে কোনো চাপ নেই। ভালো করে ধরে আগো, ভালো করে ধো, ওই নোংরা রয়ে গেছে, ধর ভালো করে। কি কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি রে বাবা, কে জানে রে বাবা রে বাবা। বিয়ের আগে ভালোই ছিলাম, বিয়ের পরে সব আলকাতরা হয়ে গেল। হাগু, হাগু। এ বউ বাবা আসছে, তুই এক কাজ কর, তুই একটু বসে ধুতি থাক, আমি দাঁড়াই পড়ি, নাই তো লোকে দেখলি হাসবে না। কি বললি আমি ধোবো? হ্যাঁ, এত বড় সাহস? ওরে তোরে ধুতি বলি নাই, তুই একটু অ্যাক্টিং কর, বুঝছিস? ধর, মোটামুটি বাবা দেখলি খারাপ বলবে না তোরে, এর জন্য আমি দাঁড়াই থাকি, তুই একটু ধো, বুঝছিস? ঠিক আছে ওঠ। এই হাগু, এই বৌমার যে থালা বাসন ধরছিস, লজ্জা করে না? যাক, বাপটা একটু বুঝেছে। এই বৌমার কাজ বৌমা করবে না তো কে করবে? দাঁড়া, তোর বাপটা জেনিক, তোর যদি বেলুন দিয়ে না বাড়ি তারপর বলিস। বলছি কি মা, তুমি শুধু শুধু করতে গেলে কেন? ও হাগুর মা করতো। তাই তো বলে কে? না বাবা, ওতে কোনো অসুবিধা নেই, আমি করে নেবো, ওগুলো কোনো সমস্যা নেই। হাগু, এরকম ভাবে দাঁত না কেলিয়ে বৌমার সাথে একটু হাতে পাতে করে দিতে পারিস তো? কি যে বলো বাবা, বিয়ে করেছি কি আমি এই কাজ বাজ করার জন্য নাকি? আমি দাঁড়াই থাকবো, বউ করবে, আমি হাসবো, বউ করবে। ঠিক আছে তোর কাজ বাজ কর। তা শুনি হাগু, তোর শাশুড়ি কবে আসবে? আমার শাশুড়ি এই তো 2-4 দিনের ভিতরে আসবে। তা ভালো কথা, 2-4 দিনের ভিতরে আসবে। তা যেদিন আসে তার আগের দিন বলিস, বুঝছিস? আবার একটু ওই দেশি মুরগি কিনে বাড়িতে এনে রাখবানি, বুঝছিস? আসি তাহলে হাগু, হ্যাঁ বলিস কিন্তু। চালা বিয়ে না আসতেছে, চুল দাড়ি কালার করে এসে চাই দেখি। মোটামুটি ভালো সেলুনে যাতে একটু ভিআইপি কাটিং করতেই হবে। কি বলি হাগু, তুই আমার দিয়ে সব কাজ করাবি তাই? ওরে না রে বউ, আমি সব ধুচ্ছি। ও বাবার সামনে একটু বললাম, তোর একটু মান সম্মানটা বাড়াই দিলাম। কত আমার মান সম্মানের দরকার নেই, আমি রোজ দিন এসব ধরতে পারবো না, আমার নখ টক খারাপ হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে বউ, তো ধা লাগবে না, আমি ধুয়ে দিচ্ছি, তুই পটাপট করে ধরে নিয়ে যাস ঘরে। আমি এসব জলের জিনিস ধরতে পারবো না, আমার জলেতে অ্যালার্জি হয়, বুঝতে পারছিস? এই অ্যালার্জি সে অ্যালার্জি শুনেছি, কিন্তু জলের অ্যালার্জি তো প্রথমবার শুনলাম। আরও কত কিছু প্রথমবার শুনবি। সকালে যেমন লেকমি কোম্পানির লিপস্টিক প্রথমবার শুনেছিস, তা এটাও প্রথমবার শুনেছিস, তা কি এমন হয়েছে অসুবিধা? হ্যাঁ, তাই তো প্রথমবার তো কত কিছু শুনছি। অত ঘন কথা না করে পটাপট কাজ কর, ধো এগুলো, ধুয়ে ফেলি দেখি তাড়াতাড়ি। ও হাগুদা, এ কি হাগুদা, তুমি থালা বাসন ধুচ্ছ? আরে আর বলিস না, তোর বৌদির একটু জ্বর হয়েছে তো, তাই আমি কাজ বাজগুলো করে দিচ্ছি। আমার দেবেই না করতে, তাই আমি জোর করে করছি, বুঝেছিস? এই সরো, তুমি করছো কিসের জন্য? আমি আছি, আমি দেখি করে দিই। ওরে না রে, তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তুই কিসের জন্য করতে যাবি? হাগুদা, নতুন খবর আছে। কি খবর? পার্সোনাল খবর, জোরে বলা যাবে না। এই পার্সোনাল খবর মানে কি? হ্যাঁ, আমি রয়েছি বলে জোরে বলা যাবে না? বল কি হয়েছে? না বৌদি, সেরকম কিছু না, এমনি বলা যাবে না। আরে বল, কোনো অসুবিধা নেই, বল। বলতেছি কি, সেই অ্যাম্পলিফায়ারটার একটা কাস্টমার পাইছি। কত টাকা দেবে বলছে? ও 7,000 টাকা বলিছে, আমি 10,000 টাকা বলিছি। তা কি কত ডিল ফিক্স করা যায় বল দেখি?
ওই অ্যাম্পলিফায়ারটা আমি খুলে দেখেছি বুঝিস, ওর ভিতরে ট্রান্সফরমার সব ডুপ্লিকেট মাল। ও মোটামুটি 8,000 টাকা বেচে দিলি, লাভ আছে, লস নেই। তো ঠিক আছে, সেট করে দে তাহলে। বলছি কি হাগুদা, বিকেলে একটু বাংলা মাল হবে? কি যে বলিস, হবে মানে অবশ্যই হবে। তুই এত বড় একটা কাজ করেছিস আর তোর বাংলা খাবো না তা বলি হয়? এই অত কথা না বলে এই কাজ বাজ কর তাড়াতাড়ি, থালা বাসনগুলো ধো। ও হাগুদা, ও কি করো তুমি? থালা বাসন ধুচ্ছ কেন? আরে মোরগ, তুই এসে গেছিস? রেখে ফাজলামো করবি না, তুই এবার মোরগ বললি কেন রে? কেন তোর মোরগের মতন চুলতে তোর মোরগ বলবে না কি বলবে? রেখে দাঁতে ঘুষি দিয়ে তোর দাঁতের বিট সমান করে দেবো কিন্তু, বুঝতে পেরেছিস? বাবা, দুটো তো ভালো ঝগড়া লেগেছে। তুই এখানে সকাল সকাল কি করিস রে? হাগুদার সাথে কাজ ছিল, বড় একটা ডিল হয়েছে, অনেক টাকার একটা কন্ট্যাক্ট আছে। কি কন্টাক্ট রে? ও পরে বলবো, হাগুদার সামনে বলা যাবে না, এত কাজটা পুরো ভেস্তায় দেবে। নির্ঘাত কোথাও কিছু চুরি করবে, বড় একটা জিনিস দেখিছে। রেখে ফাজলামো করবি না, বৌদির সামনে উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু। তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিস হাগুদা থালা বাসন ধরছে, কেন একটু সাহায্য করতে পারিস না? আরে বলেছিলাম ভাই, তা দেখছে না হাগুদা ধুতি, আমি কি করবো? এসব বললি হয়? আমাদের গুরু থালা বাসন ধোবে আর আমরা বসে থাকবো তা হয়? হাগুদা ওঠো, দেখি আমি থালা বাসন ধুয়ে দিচ্ছি। ওরে না রে, আমি ধুয়ে নেবো। ওরে কোনো অসুবিধা নাই, বুঝছো? আমার এইসব অভ্যাস আছে ছোটবেলাতে ধোয়ার, আমি ধুয়ে দিচ্ছি, তুমি ওঠো। অ্যাসিস্ট্যান্ট গুলো আমার কষ্ট বোঝে রে বাবা রে বাবা। এই মোরগ, তুই কি ছোটবেলায় কি এই হোটেলে কাজ করতে কি থালা বাসন ধর কাজ? এরাকে ফালতু কথা বলবি না, কিন্তু বাটি ছেলে মারবো কিন্তু তোর দাঁতে। এ ভাই, তুই কাজ কর রে, কাজ কর। কথা না বলে একটু জল ঢেলে দে, তোর জল ঢালে মগে করে একটু জল ঢালে, আমি পটাপট ঘষে দিই। দাঁড়া, ঢালতেছি। আরে ভালো করে জল ঢাল, এরকম নাটক করিস না, ভালো করে ঢাল। এর থেকে ভালো আমি আর পারবো না রে ভাই। আমার মনে কিন্তু একটা সন্দেহ হচ্ছে, বুঝেছিস? কি সন্দেহ রে বল? এই হাগুদার বউ যেরকম হাসতেছে, আমার তো মনে হয় না হাগুদার বউ জ্বর হয়েছে। আমার মনে হয় কাজের ভাইতে নাটক করতেছে। সত্যি কথা বলিস, আমারও তো সেরকম মনে হচ্ছে। এতে এই কটা থালা বাসন ধুতি ক মিনিট সময় লাগে। এই চল চল, হয়ে গেছে, আর ধোয়া লাগবে না, চল। হাগুদা, তুমি বাড়ি থেকে এগো, আমরা নিয়ে যাচ্ছি থালা বাসন, যাও। চল তাড়াতাড়ি হাট রে, এই জল পড়তেছে থালা বাসন নিতে, হাট তাড়াতাড়ি সামনে। তোমার অ্যাসিস্ট্যান্ট দুটো কিন্তু ফালতু উল্টোপাল্টা কথা বলছে, 2-4টা ঘা মেরে দেবানি কিন্তু। দেখ বউ, তুই ওদের কিছু বলিস না, যা বলার আমারে বল, ওরা আমার ভালো বন্ধু। যেসব বন্ধু আমার নামে বদনাম করে সেসব বন্ধুর কোনো দরকার নেই তোর। ভাবতাল ভালো দেখতেছে না, হাগুদার সাথে হাগুদার বউ যে ঝগড়া করছে মনে হচ্ছে। দেখ, আমার নামে উল্টোপাল্টা বলবে আর আমি সেগুলো সহ্য করতে পারবো না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে বউ, ওদেরকে আমি বুঝিয়ে বলবো, তুই রাগ করিস না। ও কাকিমা, এই বালতিটা কোথায় রাখবো? এ কি বাবা, তোমরা এগুলো নিয়ে আসছো? এই হাগুদার বউর বলে জ্বর হয়েছে, এই জন্য হাগুদা এইসব থালা বাসন ধুচ্ছিল, তাই আমরা দেখতে না পারে আমাদের মানে হাগুদার কাজগুলো আমরা করে দিলাম। হাগুর বউ তো একটু আগে ঠিকঠাক ছিল, চাটা খেলো, ভিডিও ফিডিও বানালো। আমার মনে হয় সন্দেহ হচ্ছিল যে নির্ঘাত কোনো একটা ঝামেলা হয়েছে দুজনের ভিতরে। কাকিমা বলছি কি, একটু হাগুদার বউর উপর নজর রেখো তো, মনে হচ্ছে হাগুদার সাথে ঝগড়া হচ্ছে, আমি এরকম শুনলাম মনে হলো। ও বাবা, তাই নাকি? দেখে শুনে বিয়ে করে ওই এই অবস্থা? আমাদের কথা কিছু বলো না, আমরা হালকা হালকা শুনেছি, বুঝেছো? তুমি একটু শোনো ভালো করে, তারপরে কোনো অসুবিধা থাকলে আমাদের বলো। হ্যাঁ কাকিমা, আমারও কিন্তু সেই রকম মনে হচ্ছে যে হাগুদার বউর সাথে হাগুদার ঝগড়া হচ্ছে। ও মা, তাই নাকি? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আরে তোমায় জানতে দিলে তো। হাগুদা সব ম্যানেজ করে নিচ্ছে, বুঝতে পেরেছো কাকিমা? কাকিমা, এগুলো কোথায় রাখবো? এই গ্যাসের পাশে রেখে দাও বাবা। এসব আমি কি শুনছি? ও কাকিমা, হাগুদার প্রতি একটু নজর রেখো, হাগুদা মানে বিশাল কষ্ট পাচ্ছে, বলতে পারছে না। সত্যি কথা কাকিমা, তুমি একটু নজর রেখো, তারপর কিছু হলে বলো, আমরা তো আছি, একদম টাইট করে দেবো। টাইট মানে একদম পুরো একদম নাট বোল্ট পুরো ভেঙে দেবো টাইটের চোটে। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি একটু নজর রাখবো, তারপর তোমাদের জানাচ্ছি পরে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, আমরা আসি তাহলে। কিছু খেয়ে যাও বাবা। না, আজকে আর কিছু খাবো না, পরে খাবো, দেখি আমাদের একটা কাজ আছে। বুঝতে পারছিস মোরগ, বিয়ে করে কি জ্বালা, এই দুদিন বিয়ে না হতে হতে ঝগড়া শুরু হয়ে গেল। ঠিক বলেছিস রে ভাই। চল দেখি তাড়াতাড়ি চল। বাপেতে ছেলেতে গেল মেয়ে দেখতে, কি হলো কে জানে। আজকে একটু পাতাকপির ঘন্ট রান্না করি। মা, ও মা, কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে রে? কি আর হবে গিন্নি, বিয়েটা ঠিক হয়ে গেছে। তা ভালো করেছো, আমায় না দেখে ঠিক করেছো, ভালো করেছো। না, আমার টেনশন নেই, মেয়ে একদম চুপ পার আছে। আর মেয়ের মা তো পুরো ঝাক্কাস। দেখেছিস বুড়োর মতলবটা, দেখেছিস? তোকে বিয়ে দিতে যাচ্ছে, মনে হচ্ছে নিজে বিয়ে করছে। এই আমার বিয়ে দেওয়া যা আর ছেলের বিয়ে দেওয়া তাই, মোটামুটি সমান সমান। দেখেছিস, ফাজলিমের একটা লিমিট থাকে। এই বুড়োটা যত দিন দিন বুড়ো হচ্ছে তত এর রস বাড়ছে শরীরে। তা ঠিক কথা বলেছো গিন্নি। মা, তুমি যাওনি বলে বিয়ের দিন তারিখটা ঠিক হয়নি, তুমি গেলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। তা শুনি, মেয়ের বাবা কি করে? আর গিন্নি বলো না, বিশাল বড় বিজনেস, বিজনেসই বিজনেস। কি বিজনেস? আরে বাংলা মাল সাপ্লাই, পুরো বাংলার ফ্যাক্টরি ভরা বিয়ের কাছে। যাক বাবা, এতদিন পরে একটা ভালো জায়গায় সম্বন্ধ দেখলি রে হাগু। মোটামুটি বিয়ে যদি এত বাংলা থাকে, আমরাও তো মাঝে মাঝে 2-4টে খেতে পারবো। 2-4টে মানে বিয়ে তো পেটি ভরে দেবে বলেছে। তা মা, তুমি কবে যাবে এই মেয়ের সাথে কথা বলতে? মেয়ের সাথে কথা বলতে তো যাবো, তো তুই যে কোনো কাজ বাজ করিস না, তা বিয়ে করলি খাওয়াবি কি? কি আর খাওয়াবে, ঘর জামাই থাকবে, শ্বশুরের বাংলা খাওয়াবে। এই না দেখ বাবা, একদমই ঘর জামাই থাকা যাবে না, তুই কিছু একটা কাজ বাজ কর, মানে কাজ বাজ করলে এখানে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু হাগু শ্বশুর বাড়ি থাকবো, বুঝতে পারিস? পোড়া মুখ কেন? আমি বলছি বিয়ের সাথে আমি কাজ করবো, এই মদের বোতল কোনটা ভেঙে গেল কি না গেল, কিভাবে সাবধানতা বজায় রাখতে হয়, এই লোককে একটু মদ দেবো, এই এরকম একটু কাজ করবো, তাই বলেছি বিয়ের সঙ্গে। আর বাপটার মতলব ভালো থাকছে না আমার। হাগু, তুই বাবা কিছু একটা ব্যবসা শুরু কর রে। কি ব্যবসা করি মা, সব ব্যবসায়ী তো লস, কোন ব্যবসা করলে যে লাভ হয় কে জানে। একটা ব্যবসায় বিশাল লাভ যদি করতে পারিস। কি ব্যবসা মা, বলো দেখি। এই কড়া ভাঙার ব্যবসা, কড়া ভাঙার ব্যবসায় শুনেছি কি বিশাল লাভ, সস্তা দামে কিনে বিশাল টাকায় বিক্রি। ছি 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 মা, কড়া ভাঙার ব্যবসা করতে হবে লাস্টে? ছিছি বললে কাজ হবে না, ওই ব্যবসায় বেশি লাভ।
কম দিনে বেশি টাকা ইনকাম করতে গেলে কলা ভাঙার ব্যবসায় করতে হবে, বুঝতে পেরেছো? আর বিয়ে তো নাকের ডগায়, ওই ব্যবসায় করতে হবে রে হাগু। আমার ওই পুরোনো সাইকেলটা নিয়ে চলে যা। এই লোকজন হাসবে না আমি এই ব্যবসা করলে? এই ব্যবসার সামনে লজ্জা করলে হয়? সব ব্যবসায় একই ব্যবসা। জুতো সেলাই করার ব্যবসাও কোনো ছোট ব্যবসা না, বুঝতে পারিস? তালি মা তুমি কি বলছো, কলা ভাঙার ব্যবসা শুরু করে দিই? একদম নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। আশীর্বাদ করো মা এই হাগুরে, যেন ভালো করে কলা ভাঙার ব্যবসায় উন্নতি করতে পারি। আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ করি তোর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। মালটার মতলব ভালো না। যাই যাই দেখি তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। বউ বিয়াই মানে বিশাল বড় লোক, বুঝতে পারিস? বলছি বিয়ের সঙ্গে যদি উঠানামা করি আমরাও বড় লোক হয়ে যাবো, বুঝতে পারিস? এই শালা বাপটা আমার পাগল হয়ে গেছে। এই শোনো, তুমি যা করবা করবা তো সব জানি না, আমি যেন বাংলা পাই সেই কথাটা যেন মনে থাকে। ওরে বউ তোর জন্যই তো ব্যবসা করা, না দেখি আমি আর ওইসব ব্যবসা করি। ঠিক আছে করো তাহলে। যাক বৌরি ভুজুং ভাজাং দিয়ে বুঝাই দিচ্ছি, এখন আর রাস্তায় কোনো কাটা নেই। হামে তুমসে হুয়া হে প্যার, হাম ক্যা করে তুম হি বাতাও হাম ক্যা করে। তোরে দেখলি মনে হয় ঘর বাড়ি ছেড়ে দিয়ে থাকি তোর কাছে। শালা বাপের সাইকেলটার যে অবস্থা, তা কড়া ভাঙা নিতে চাই কেন আমি কড়া ভাঙা হয়ে যাই। কি আর করা যাবে, এই মানলে কড়া ভাঙার ব্যবসা করতে হবে, আর কোনো উপায় নাই। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, যার বাড়ি যা ভাঙা চোরা আছে নিয়ে এসো, তার বদলে পাবার টাকা, মুড়ি মশলা, মুড়ি ঘন্ট। এই শালা বিয়ের জায়গায় এখন কড়া ভাঙার ব্যবসা করতে হচ্ছে, আর কি বলবো। জীবনটা পুরো কয়লা হয়ে গেল কড়া ভাঙার ব্যবসা করতে করতে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা। মালগুলো আমার দেখে হাসছে, হাসতে দাও। বিয়ে তো করো নি, বিয়ে করলে বুঝতে পারতে বুড়ো। শালাটা লজ্জার ব্যবসা। একটু টাকা পয়সা হলে একটু ঘুগনির ব্যবসা করবো, তাও ভালো। এই কড়া ভাঙা বেচা যাবে না। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, যার বাড়ি যা ভাঙা চূড়া আছে নিয়ে এসো, এই হাগুর কাছে নিয়ে এসো। শালা আমার বাপের মতলবটা বুঝতেছি না। আমার বিয়েতে ওনার বিশাল ইন্টারেস্ট, মোটামুটি আমি বিয়ে করতে পারলে মনে হচ্ছে ওনার রাস্তাটা ক্লিয়ার, সেরকম ভাব দেখাচ্ছে। আজকালকার বুড়ো মালদের বেশি ইন্টারেস্ট, কে জানে রে বাবা। এই ঝুমা বৌদি তাড়াতাড়ি আসো, কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙায় তোমাদের হাগু চলে এসছে, তাড়াতাড়ি আসো। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, তাড়াতাড়ি আসো। এই সকালবেলা আবার কার মরণ চেটেছে আমার বাড়ির সামনে এসেছে? আরে ঠাকুরপো, তুমি নাকি? আর বলো না বৌদি, জীবনটা পুরো কয়লা কয়লা হয়ে গেছে। কেন, কি হলো? বাড়ির থেকে একটা মেয়ে দেখিস আমার জন্য, বিয়ে করার জন্য। এখন কাজ বাজ কিছু করি না, বাড়িতে এখন কড়া ভাঙার ব্যবসা ধরাই দিছে। ঠাকুরপো, এত বাচ্চা কেনা ছেড়ে দিয়ে তুমি কড়া ভাঙার ব্যবসা করতেছো? কি আর করবো বলো, শর্ট খাটে এটাই একটু বেশি টাকা ইনকাম হয় বলে। ওরে বাবা, চার দোকানে কম ইনকাম হয় না। তুমি যদি আমার চার দোকানে থালা বাসনও ঘষতে, তাও তোমার আমি ভালো টাকা দিতাম। ওরে থালা বাসন ঘষাতে তো এই কাজই ভালো আছে মনে হচ্ছে। না বৌদি, পরে দেখবানি, আগে কিছুদিন করি বুঝছো, যদি লাভ না হয় তারপর তোমার দোকান তো আছে আমার ধরা। হ্যাঁ সেটা তো। তা কি মানে বেচা কেনা কিছু হলো? কি আর বেচা কেনা হবে, বাড়ির থেকে করে লোহার লোখণ্ড ভরে নিয়ে আইছি, লোকে এখনো বউনি করলো না। দাঁড়াও, আমি কিছু লোহা ফোয়া দিচ্ছি, তুমি একটু জোরে জোরে হাঁকো, হাঁকলে পরে সব লোক আসবে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, পুরোনো বই খাতা যা আছে সব বিক্রি হবে। আসুন আসুন, এই হাগুর কাছে আসুন, তাড়াতাড়ি আসুন, ভালো দাম দেবো। এই তো হচ্ছে, আর একটু ভালো করে বলো। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা রে, যাদের বাড়ি আছে পুরোনো বই খাতা নিয়ে আসো রে। হাগুর কাছে আসলে পারে পাবে অনেক দাম, সেই টাকা দিয়ে তো অনেক বাংলা মাল হবে। হ্যাঁ, এবার তালে সুরে গিয়েছে, এবার ভালো হয়েছে। দাঁড়াও ঠাকুরপো, দেখে আমি কিছু নিয়ে আসি। আনো বৌদি আনো, তুমি কমসে কম প্রথম বউনি করো। এই কড়া ভাঙা, প্লাস্টিক ভাঙা, লোহা ভাঙা, বই খাতা পুরোনো, লোহা লক্ষর ঘরের টিভি ভাঙা, অ্যান্টেনা ভাঙা, মোটামুটি সাইকেল ভাঙা, রড ভাঙা, বাইক ভাঙা, মোটামুটি যা কিছু ভাঙা আছে সব কিছু নিয়ে আসো এই হাগুর কাছে। এই যে হাগু, তোমার জন্য নতুন কড়াইটা নিয়ে আইছি। বৌদি এটা তো ভালো কড়াই। নাও, ভালো কড়াই দিয়ে উদ্ঘাটন করো, ভালো ভালো মাল পাও আর বেশি দামে বেচো। তোমার হাতের তে বৌদি প্রথম উদ্ঘাটন হলো। যাক, তোমার দিনটা ভালো যাবে দেখো আজকে। তা বৌদি কত দিতে হবে কড়াইটার? ওরে তুমি যা ভালো বোঝো তাই দাও, না দিদিও হবে। এরকম বললি হয় নাকি বৌদি, এইভাবে বললি কি আর ব্যবসা থাকে? নাও তুমি যা পারো নাও কিছু। তুমি খুশি হয়ে যা দাও তাই দাও। এই নাও, যা দিচ্ছি এই নাও। বাহ, অনেক টাকাই তো দিলে। এইভাবে ব্যবসা করে যা হাগু, তোমার অনেক উন্নতি হবে। সব তোমাদের ইচ্ছা বৌদি। আর তো কোনো কাস্টমার আসলো না বৌদি? আরে আসবে, আর একটু হাঁকো, আসবে। হাগু তুমি একটু ওয়েট করো, আমি তো আসছি, থালা বাসন ধুচ্ছিলাম তো, থালা বাসন ধুয়ে আসছি। ওকে বৌদি ওকে। যাক, সকাল সকাল পিতলের কড়াইটা কম টাকায় পাওয়া গেল। সত্যিকারে আমার মা ঠিক কথা বলেছে যে কড়া ভাঙার ব্যবসার মতো লাভ নেই। এই মালটা বেচলি নাহলেও 300-400 টাকা পাবো, কিনলাম কয় টাকাতে? 50 টাকা দিয়ে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, বই ভাঙা, খাতা ভাঙা, প্লাস্টিক ভাঙা, যা যা ভাঙা আছে চলে আসো। কাকা এগুলো তো ধরো, আমি আর হাঁটতে পারছি না। এই শালা তো আদিম যুগের মাল নিয়ে আসে, এগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে। কোনো মন্ত্র ফন্তর আছে মনে হয় এইসব বই খাতায়। ভাইপো এই মালগুলো কোথায় পেয়েছিস রে ভাইপো? ওরে আগে নামাও, তারপর বলছি, আমার মাথা ভার হয়ে যাচ্ছে। বাবা মালগুলোর ভালো ওজন আছে তো।
আর পুরনো মনে হয় এসব মন্ত্রফন্ত্র আছে এতে মনে হয় অনেক কিছু। এ তো মানে কত বছর পুরনো হবে কোনো গ্যারেন্টি নাই। বলছি কি ভাইপো এই মালগুলো কোথায় পেলি রে ভাইপো? ওইসব আর বলো না, ওই একটা গুদম ঘরে খেলা করতে গেছিলাম, দেখি এই মালগুলো আছে, পট করে চুরি করে নিয়ে আইছি। যেই শুনেছি তুমি বলতেছো বই খাতা, সেই আমার মনে পড়েছে যে ওইসব ঘরে বই খাতা ছিল, পটাপট ওইখান থেকে নিয়ে দৌড়াই ছুটে আইছি। তা বলছি কয় টাকা দেবো? এই তুমি দাও, তোমার মত মতন দাও, ওজন তো মোটামুটি ভালোই আছে, দাও। এনে ধর টাকা ধর। ওরে বাবা এত টাকা! এর আগে কড়া ভাঙার ব্যবসা যারা করিছে 5 টাকা 10 টাকা দেছে, কোনোদিন এত টাকা দেয়নি। থ্যাংক ইউ কাকা। এই শোন, প্রথমত আমার কাকা বলবি না, আমি এখনো বিয়ে থা করিনি, বুঝতে পারছিস? করবো করবো ভাব। বলছি কাকা আমার কাছে আরো জিনিসপত্র আছে, তোমার কালকে আসো, কালকে আনিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে শোন, কি করবি, মোবাইলের চার্জার পালি, পুরোনো মোবাইল পালি, বুঝতে পারছিস? ভাঙা চূড়া যেখানে পাবি ধরে নিয়ে আসবি, বুঝতেছিস? ওতে আরো অনেক টাকা দেবো। রে বাবা তাই নাকি? ভাঙা মোবাইল তো এর ওর বাড়ি ফেলাম থাকে, এগুলো নিয়ে আসবো? হবে হবে মানে আরামসে হবে, এগুলো দিলে অনেক টাকা দেবো, বুঝতে পারছিস? এই আগের তো পারবা তো, ওই ওই কত লোকের বাড়ি এইসব পুরোনো ছোট ছোট মোবাইল ভাঙাটা আছে, এগুলো দিলে হবে? হবে মানে দৌড়াবে, তুমি মাল এনে দিবে, টাকা নিয়ে দিবে গপ গপ করে, বুঝতে পারছিস? এতদিন পরে মোটামুটি ভালো একটা লোক পাইছি, গ্রামগঞ্জে যার বাড়ি মোবাইল আছে মোটামুটি পুরোনো ভাঙাচুরা সব ধরে নিয়ে আসবো তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চার্জার চার্জার সব নিয়ে আসবি, বুঝছিস? যত আনবি তত টাকা। যাই যাই, এখন একটু চিকেন বিরিয়ানি খাই এই টাকা দিয়ে। মালটা ভালো খদ্দের পাইছি, সব জিনিসপত্র নিয়ে আসবে। শুধু শুধু আমার মা বলে এইসব কড়া ভাঙার ব্যবসায় লাভ আছে। শালা ভালো একটা কড়া ভাঙা পাইছি, এদের সব মালপত্র বেঁচে দেবো, গ্রাম পুরো সাফা করে দেবো। এরকম 2-4টে কাস্টমার পালি বিয়েটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে না। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, এই প্লাস্টিক ভাঙা, যা যা ভাঙা পত্র আছে সব নিয়ে আসো, সব কিনে নেবো। হাগু ভাইপো, ভাইপো কেসে কাকা? তুই যে একটু আগে বলতেছিলি ভাঙা চূড়া কিনবি, এই যে আমার বউর হাত পা ভেঙে গেছে, কয় টাকা দিবি বল? এই মানে মানে তুমি এসব কি কথা বলছো? একটু আগে হেঁকে হেঁকে বললি যার যা ভাঙা জিনিসপত্র আছে নিয়ে আসো, এই যে আমার বউর হাত পা ভাঙা আছে আমি নিয়ে আসছি, কয় টাকা দিবি বল? এই শালা কিলো করিছে, কার পাল্লায় পড়েছি আমি? কয় টাকা দিবি বল? মত কর টাকা নেই, তাড়াতাড়ি দে। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কি মানুষ ফানুষ কিনে নাকি? হ্যাঁ আমি ভাঙা চোরা বলিছি, তা আমার বউরও তো হাত পা ভেঙে গেছে, কিনে নে, কয় টাকা দিবি বল? এ পাগল নাকি? হ্যাঁ আমার বাড়ি খাওয়া জোটে না, তোমার বউরি কিনে আমি কি করবো? হ্যাঁ কি করাবি? তোদের বাড়ি নিয়ে যাবি, চাল ঝাড়াবি, থালা বাসন ধোয়াবি, এসব কাজ করাবি? ওইসব আমার দরকার নেই, কদিন পরে বিয়ে করবো, ওর বউ আসবে, সে কাজ করবে। এই তোমার এই বুড়ি মাল আমি নিতে পারবো না, আমি এত কষ্ট করে বইয়ে নিয়ে আইছি তোর কথা শুনে, এখন তুই বলতেছিস কেনবো না? আমি কিন্তু এখন থুয়ে চলে যাবো। হ্যাঁ তোমার কি আমি আনতে বলেছি নাকি? হ্যাঁ দেখো বাবা আমার জোর করে ধরে নিয়ে আইসে। এই শালা কেলো করিস রে? এইসব মাথা মোটা মাল কোথায় থাকে কে জানে? অত সব আমি জানি না, 50টা টাকা দে, নাই তো এই বুড়ি রাখ। এই শোনো শোনো, আমি এসব হাবি যাবি কাজের ভিতরে নাই, বুঝতে পারছো? তোমার বউরি তুমি কোথায় নিয়ে যাবার যাও, এসব আমি এসব টাকা টুকি দেওয়ার ভিতরে নেই, অত সব জানি না। 50টা টাকা দে, নাই তো এই বুড়ি নিয়ে নে। হ্যাঁ আমার তো টাকার গাছ লাগান রয়েছে, ঠেলা দিলেই পড়ে। হ্যাঁ 50 টাকা দাও না রে, বেরো ওখান থেকে বেরো। দেখ আমি কিন্তু বুড়ির এখানে ফেলে দেবো, তুই আনতে বলিস। দেখো ঘুষ হয়ে তোমার নাকের বারান্দা খুলে দেবো কিন্তু, বুঝতে পারিস? দোকান থেকে নিয়ে যাবি না মার খাবি? পালা এখান থেকে বামা খাপা। ভাইপো 50টা টাকা দিয়ে বাংলা খাবো, এই মালটা এরকম বললি পারে যাবে না, একটু বুদ্ধি খাটাতে হবে। দিবি কিনা বল না, বুড়ির এখানে ফেলে যাবো। শোন 50 টাকা দিচ্ছি তোরে, আগে বুড়ির বাড়ি ধুয়ে আয়, বাড়ি ভালোভাবে রেখে তারপরে আয়, তারপর তোর 50 টাকা দিচ্ছি, সেই টাকা নিয়ে তুই মদ খাতি যাস কেনে। সত্যি বলছিস ভাইপো? একদম সত্যি বলছি। ঠিক আছে গেলাম আর আসলাম, দাঁড়া। দেখেছিস বুড়ি তুই এই পৃথিবীর বোঝ, তোর কড়া ভাঙায়ও কিনতে চায় না। তোর মতন বুড়োর সাথে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আর তোরে বিয়ে করে আমার জীবন ধন্য হয়ে গেছে তাই বলতে চাচ্ছিস? হ্যাঁ বাপরে বাঁচা গেল, কোথাতে চলে আসে কে জানে বাবা। হ্যাঁ ভাঙা বুড়ি নিয়ে আইছে, হ্যাঁ বিক্রি করতে, কত বড় শয়তান। এই কাকা তুমি কি কড়া ভাঙা কাকা? না না আমি তো ইট ভাঙা কাকা, জানিস না তুই? বলতেছি কাকা তুমি কি স্ত্রী কিনবা? পাগল নাকি? কেবল একজন নিয়ে আইছিল তার স্ত্রীরই, আমি এসব কেনা মানুষ নাকি? তোদের কি মনে হয় আমি কড়া ভাঙার ব্যবসা করি? আমি কারোর বউ কিনি নাকি? ওরে ও স্ত্রী না, আয়রন আয়রন কিনবা তাই বলছি। হ্যাঁ হ্যাঁ আয়রন কিনবো, কই আনিছিস নাকি? এই দেখো তুমি উপর দিক তাকায় থাকলে কি করে দেখবা, নিচের দিক তাকাও। বুঝিস শালা এত পুরনো যুগেরই আয়রন, এত মনে হয় মিউজিয়ামে বিক্রি হবে, অনেক টাকা দেবে মালটারে, একটু পোটপাট দিয়ে কম দামে নিয়ে নি। বলছি কি ভাইপো কত দিতে হবে? এই 100 টাকা না দিলে কিন্তু আমি এই আয়রন দেবো না। এই 100 টাকা দিয়ে দেবে, 50 টাকা যদি নেস তা নে, নালি তুলে যা। এই আয়রন আমি চুরি করে নিয়ে আইছি ওই পুরনো গুহার থেকে। ও তুই যেখান থেকে আনিস 50 টাকার উপরে দাম হবে না। দাও তো আর কি করবা, এখন 50 টাকা না হলে এবারে বিড়ি খাওয়া হবে না। এমা তুই বিড়ি খাস? তো বিড়ি খাবো না, বড় হয়ে গেছি, বিড়ি না খালি হয় নাকি? বিটা বেটা ভাব হবে বিড়ি না খালি? ওরে শালা আমি তো কিছু খাই না রে। এর জন্যই তো তোমার বিয়ে হয় না, খালি পারে এতদিন বিয়ে হয়ে যেত। শালা মালটা কয় কি? আচ্ছা কি বলিস, তুমি তাদের 50 টাকা দাও। এনে ধর, বিড়ি খাই ধরা পড়লে এবার আমার নাম বলিস না যে আমি টাকা দিছি। মাথা খারাপ, তোমার নাম বলে কি আমি বিপদে পড়বো নাকি? এসব নাই, ভালো ভালো মাল জিনিসপত্র পালি, মোবাইল ভাঙা, চার্জার ভাঙা, এসব পালি পারে নিয়ে আসবি, ভালো টাকা দেবো, 100 টাকা 150 টাকা করে দেবো, বুঝতে পারছিস? বলতেছি কি তুমি লোহা কেন? লোহা? হ্যাঁ লোহা কেন না মানে? এই পাশের গ্রামে ছাদ ঢালাই হয়েছে, বুঝতে পারছো? ছাদের উপর দিয়ে দেখেছি অনেক লোহা আছে, সব এই ব্লেড দিয়ে কাটিয়ে নিয়ে আসবানি তোমার কাছে, ঠিক আছে? এই যেখান থেকে আনবি আনবি, কিন্তু ধরা যদি পড়িস আমার নাম কিন্তু বলবি না, ঠিক আছে?
মাথা খারাপ নাকি? তোমার নাম বলা যায় নাকি? তুমি আমার এত উপকার করলে, 50 টাকা দিলে বিড়ি খাতি, তোমার নাম বলা যায়? হ্যাঁ ঠিক আছে, তাই যা সব কিছু নিয়ে আসবি, আমি রেগুলার আসবো, বুঝতে পারছিস? এখান থেকে ওখান থেকে যেখানে যা মাল পাবি সব ঝেড়ে দিবি, বুঝতে পারছিস? তুমি খালি টাকা দাও, গ্রামের যে বাড়ি যা আছে সব কাটিয়ে কুটিয়ে ছাপা করে দেবো। বাহ বাহ বাহ, তুই তো সেই কাজের ছেলে মনে হচ্ছে। ঠিক আছে, এখন আমি যাই, আমার বিড়ির তলব লাগিয়েছে, বুঝতে পারিছো? পরে কথা বলবানি। শালা ভালো কড়া ভাঙা পাইছি, চুরির মাল সবের দ্বারা বিক্রি করতে হবে। আমার মা যদি এতদিন এই বুদ্ধিটা আগের থেকে দিত, এতদিন বড় লোক হয়ে যেতাম। বাবারে বাবা, কি ভুল করেছি। হাগু, কোনো বেচা কেনা হলো? কি যে বলো বৌদি, তুমি উদ্ঘাটন করিছো, আর তুমি বৌনি করার পরে মালপত্র নিয়ে পারতেছি না, ব্যাগ ম্যাগ সব ফুল হয়ে গেছে, কালকে আবার আসতে হবে। আমার হাত দিয়ে বউনি করিছো? মানে তোমার সারা জীবন শুধু বউনি আর বউনি হবে? বাবা বাহ, সত্যি বৌদি তুমি অসাধারণ। বলতেছি কি আমার বিয়ে এসো কিন্তু। তোমার বিয়ে না বললেও আমি আসবো, কোনো চিন্তা নাই। তা বৌদি, এই মালগুলো তো মনে হচ্ছে একবারে যাবে না সাইকেলে, বুঝছো? আমি এক ট্রিপ রাখি আসি, তারপর নিয়ে যাবানি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা ভাবনা নেই, তুমি এখানে আরামসে রেখে যেতে পারো। ধন্যবাদ বৌদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেম টু ইউ। সেই স্বাদ সেই স্বাদ। বলতেছি কি বৌদি, বাংলা মাল খাওয়া ট্রেনে দেবো নাকি? কি যে বলো হাগু, এসব কথা বলা লাগে? পট করে নিয়ে এসে না একদিন, ঠিক আছে? বলছি তুমি মুরগির ঠ্যাং রান্না করো একদিন, আমি সেদিন বাংলা মাল জেনে দেবানি, ঠিক আছে? দুইজনে মিলে খাবানি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও মা, টুকি। ফাজলামা মারা জায়গা পাও না? না, বলছি কি মা, কি কি রান্না করেছো? কি আর রান্না করবো, তোর মাথা। আমার মাথা তো আমার জায়গায় আছে। বলছি কি মা, তুমি একা একা তো কষ্ট করে পারো না, বলছি কি আমার একটা বিয়ে দাও, আমার বউ তোমার যদি সাথে থাকে তোমার কাজ করতে ভারী সুবিধা হবে। উরি বাপ ধন আমার, হ্যাঁ 2 টাকা ইনকাম করতে পারো না, উনি ওর বিয়ে করবে। এই বলতেছি কি, তুমি যে কটা খাও মা, একটু কম করে খালি পরে তুমি একটু রোগা থাকবা, এই তোমার ভাগের টুকু আমার বউ খেয়ে বেঁচে যেতে পারবে, বুঝতে পারিছো? শালা বিয়াদব হারামজাদা, তুই আমার মোটা বলতেছিস? হ্যাঁ, তোর সাহস তো কম না। তুমি আমার বিয়ে করাই দাও, নাহলে তোমার আমি মোটাই বলবো। বলি ও হাগুর মা, কি করো? কি করবো, তোমার ছেলের সাথে ঝগড়া করতেছি, সে যে আমার কথা বলতিছে, আমার নাকি মোটা বলতিছে। তা তুমি একটু মোটা আসো, তা মোটা বলবে না তা কি বলবে? কি বললে তুমি আমার মোটা বললে? আজকের থেকে দুইজনেরই খাওয়া দাওয়া বন্ধ, আমি আর রান্না বান্না করতে পারবো না। আমার একার জন্যই রান্না করবো, তোমাকে জন্য আমি রান্না করতে পারবো না, হোটেল থেকে খাও যাও। বাবা বাবা, হি, আমার কাছে একটা বুদ্ধি আছে বাবা। বল, কি বুদ্ধি? বলছি কি বাবা, আমার বিয়ে করে দাও, আমার বউ ভালো করে রান্না করে করে খাওয়াবে তোমারে। ওহো বাবা, তো তো বিশাল বুদ্ধি। তো পড়াশোনা তো কিছু করো নেই, এই হিসাব ফিসাবও কিছু পারো না, যে ব্যবসা করবা, একটা বিয়ে করবা, তাও না। তুমি তো সারা জীবনে এই বাপের হোটেলে খাবা। তো বাপের হোটেল থাকতে আর কার হোটেলে খাবো শুনি? বলতো 3 আর 2 কত হয়? 3 আর 2 কত হবে? 3 আর 2 7 হয়। দেখিছো, এর জন্যই তো তোমার বিয়ে দিন না বাপধন। ও বাবা, তুমি যা করো তা করো, আমার একটা বিয়ে দিয়ে দাও বাবা। এই গরমের সময় আমি আর বাড়ি বাইরে বেরোতে চাই না, তো বাড়ি কার সাথে খেলা করবো? আর বউ থাকলেই তার সাথে একটু আচাবাটি রান্নাকুটি খেলা যায়, বুঝতে পারিছো? শালা গবেট সারা জীবন গবেটই থেকে যাবে। দেখো মা, আমার গবেট বলবো না, বুঝতে পারিছো? আমার মাথায় অনেক বুদ্ধি, আমি কাজে খাটাই না তাই। তা বিয়ে দেবো, তা শুনি কোন বাপ তোরে মেয়ে দেবে? বলছি কি, তোমার মতন বাপ খোঁজো, বুঝতে পারিছো? তোমার মতন বাপ থাকলে আর দেবে মেয়ে। তো মেয়ের বাড়িতে বলে যদি ছেলে কি করে, তখন কি বলবো? বলবা কি, ছেলে টোটো কোম্পানির চাকরি করে। তার মানে? তার মানে কি, সারাদিন আমি টোটো করে ঘুরে বেড়াই, সেই কথা বলে দেবা টোটো কোম্পানির চাকরি করে। ওই নগ্নের একটা মেয়ে আছে, দেখি ওর সাথে কথা বলে দেখবানি দেয় নাকি তোর বিয়ে। কি যে বলো বাবা, আমার তো মেয়ে দেওয়ার জন্যই এই শ্বশুরগুলো পাগল। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? মানে তুমি একটু খোঁজ খবর নিয়ে রাখো, হাগুর কথা বলো, সবাই মেয়ে দেওয়ার জন্য রাজি। পুরা মুখো আমার, ওনারা মেয়ে দেওয়ার জন্য রাজি। কেন মা, তুমি চাও না আমার বউ আসুক, এসে একটু রান্না বান্না করুক, তোমার একটু হাত পা টিপে দিক, তুমি বসে বসে সিরিয়াল দেখবা, আমার বউ চা বানায় দেবে তোমারে, কত সুখ। উরি বাবা, ওই সুখের কেটাই এখন আমার দরকার নাই। তা বাপজান, তোর কথাবার্তা তো শুনে মনে হচ্ছে তুই এটা মানে মেয়েটা গুছাইছিস, তাই কি না? কি করে বুঝলে বাবা তুমি? ও, আমি সব বুঝি, আমি জ্যোতিষী, বুঝতে পেরেছিস? বলছি কি, মেয়ের মার কেমন দেখতি? এই মানে আমার শাশুড়ি, এই হেভি দেখি হেভি। এই হিরোইনের মতন হবে দেখতি? হবে মানে সেই হবে। তা শুনি, এই মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো গিয়ে টুকি। ও, তাই জন্য একটু আগে তুই রান্না করে এসে একটু কি বলছিলি? হ্যাঁ, ঠিক ধরেছো মা, ঠিক ধরেছো। কোন গ্রামে বাড়ি শুনি? বাবা এই পশ্চিম পাড়ায় বাড়ি, চলো না একটু কথা বলে আসি, বিয়ের দিন তারিখ ঠিক করে আসি। তারপর যদি বলে ছেলে কি করে, তখন কি বলবানি? ও তুমি চাপ দিও না বাবা, আমি আছি তো, চলো আমিও সঙ্গে যাচ্ছি, চলো। বলছি মেয়ের বাপের নাম কি? এই মেয়ের বাবার নাম হচ্ছে কালাজাম। এই কালাজাম কোনো নাম হলো নাকি রে? বাবা মেয়ের বাবারে পুরো একদম কালাজামের মতন দেখতি, তাই নাম দিয়েছে সবাই কালাজাম। এই চিচি চিচি, মেয়েটাও কি কালো নাকি? না 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 না, মেয়েটা ভারী পরিষ্কার। আর মেয়ের মাটা কিরকম দেখতি? এটা হচ্ছে হাগুর থেকে তোমার ইন্টারেস্ট বেশি? হ্যাঁ, এই দেখ কিরকম বংশে বিয়ে হচ্ছে, সব শুনতে হবে না? চলো বাবা চলো। চল দেখি, চল। মা, এই হাগুর একটু আশীর্বাদ করো যেন আজকের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। যা পোড়া মুখো যা, বিয়ে থাক করে আয় যা। চলো বাবা চলো। যেরকম বাপ সেরকম ছেলে, দুইজনে আমার মাথা কপাল পুরো একদম ঝিনঝিন করাই দিল। দেখি খিদে লাগিয়েছে, পাটাপাট করে রান্না করে খেয়ে নিরে বাবা, অনেক খিদে লেগেছে। মেয়ে যেরকম থাকে কোনো অসুবিধা নেই, মেয়ের মাটা দেখতে ভালো হলেই হবে। শালা আজকে বিয়ের দিন তারিখ ঠিক করেই আসবো। এ হাগু, মেয়ে দেবে তো? দেবে বাবা দেবে, মেয়ের বাবারে এই 1 মাস ধরে বাংলা মাল খাওয়াচ্ছি, দেবে না মানে? মেয়ের বাবা বাংলা মাল খায় নাকি? হ্যাঁ বাবা, মেয়ের বাবা বাংলা মাল খায়। তাহলে তো ভালোই হলো, রাস্তা পুরো ক্লিয়ার। কি বলে বাবা, রাস্তা ক্লিয়ার?
ওরে বলছি কি আজকে রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই সেই কথা বলছি। আমার জীবনে কোনো ট্রাফিক জ্যাম নেই, পুরো ক্লিয়ার আর ক্লিয়ার। কি বলো বন্ধুরা, তাই তো? কই রে, আর কত দূর হাঁটতে হবে? এই তো চলে এসি। মেয়ের বাড়ির লোক মনে হচ্ছে ভারী বড় লোক। কি যে বলো বাবা, মেয়েদের বড় বিজনেস আছে যে। কি বিজনেস রে হাগু? বাড়ি গেলেই যেতে পারবে বাবা, আর কি জিজ্ঞেস করছে? চলো। ও কাকিমা, কাকিমা। এই কাকে রাখছিস রে? ও শাশুড়িকে। ও তাই, ডাক ডাক ডাক। কাকিমা, দরজা খোলা আছে, ঘরে চলে এসো। চলো ভিতরে চলো। এই আওয়াজটা কাচ্ছিল রে। এই তো আমার শাশুড়ির। বাবা বাহ, কোকিল কণ্ঠ, কোকিল কণ্ঠ। কি হলো বাবা? এই কিছু না কিছু না, চল চল চল। শাশুড়ি মা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি, বসো বসো। বলছি কি আজকে আমার বাবারে নিয়ে এসছি। ওমা তাই? কই দেখি তোমার বাবা কই? বাবা আসো দেখি ভিতরে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दिन दीवन सनम। তা বলছি বিয়ান কেমন আছেন? ভালো আছি বিয়াই, তুমি ভালো আছো তো? तेरी यादों में मर जाएंगे। চোখের ও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, সুন্দরী দেখো না। লা 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 লা। তা বলি বিয়াই কোথায়? বিয়াই, বিয়াই ওই বাংলার পেটি আনতে গেছে। ও মা তাই নাকি? হ্যাঁ বিয়াই, বসেন, একটা চা কাপে নিয়ে আসি। লা 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 লা। तेरी यादों में मर जाएंगे। বলছি কি হাগু, এ কতদিন ধরে পরিচয় রে? এই মাস তিনে খাবে বাবা। বিয়াদব ছেলে, এতদিন দেখাসনি কেন আমারে? এতদিন দেখালে বিয়েটি হয়ে যেত। কি 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 বিয়ে হয়ে যেত বাবা? আরে কি তোর বিয়ের কথা বলছি, এতদিন দেখালে তোর বিয়েটি কবে দিয়ে দিতাম। ও সে কথা তো আমি ভাবিনি বাবা। আমি ভাবছি তুমি কেন আমার মারো। পাগল, তুই এত সুন্দর একটা কাজ করেছিস, তোর মারা যায়? আসছে বাবা আসছে, দেখো। ধরেন বিয়াই, চাটা খেয়ে দেখেন কেমন হয়েছে। না 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 না। तेरी बाहों में मर जाएंगे। সেই স্বাদ, কচড় মচড় কচড় মচড়, সেই স্বাদ। কেমন লাগলো বিয়াই চাটা? মনে হয় কি অমৃত, সমুদ্র মন্থন করা সেই অমৃত মনে হয় পান করছি আমি। এই শালা আমার বাপটা আবার লাইন মারছে না তোমার শাশুড়ির পরে। লা 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 লা। এই করে করে আমার বাড়িতে চোট ঢুকে পড়ে আছে। আরে না গো না, আমাদের বিয়ে এসেছে বিয়াই। এই কি বাবা বিয়াই? এই হাগুর তোমার বাবা নাকি? হ্যাঁ শ্বশুর মশাই আমার বাবা। বিন্দা চাচি গো, বিন্দা চাচি, যে জিনিস দেখলাম আজকে। এই মানে মানে যে জিনিস দেখলাম মানে? এই মানে যে বাংলার ফ্যাক্টরি দেখলাম তোমার বাড়িতে, বাংলা দেখে পুরো আমার মনটা পুরো ফিদা হয়ে গেছে। বলছি বিয়ে তুমি বাংলা খাও? বাংলা খাই মানে তুমি কি বলো, পুরো বাংলায় ডুবকি লাগাই আমি। তো দেবো নাকি একটা বিয়াই? অবশ্যই অবশ্যই, বাংলা না খেলে হয়? না না, এই চাটা খেয়ে নিন, পরে খেলে হবে ভাত টাত খেয়েটে। এই না, আজকে আর ভাত টাত খাবো না। আজকে এই হাগুর বিয়ের 3 তারিখ ঠিক করতে আসছিলাম, তো তোমরা কি বলো? বলছি আমাদের মেয়েকে দেখেছেন? এই না তো, মেয়েকে দেখিনি, মেয়ের মাকে দেখে পছন্দ হয়েছে, মেয়েকে না দেখলেও চলে। এই মানে মানে? বলছি মেয়ের মা বাবা এত সুন্দর, তাহলে মেয়েটা তো আরো বেশি সুন্দরী হবে। ও তাই? টুকি, মা কোথায় তুই? আয় দেখ, তোর শ্বশুর এসেছে। বিয়াই আমি মালগুলো ওই ওই ঘরে রেখে আসছি। হ্যাঁ এই তুমি ততক্ষণে একটু কথাটা বলো। হ্যাঁ আমি একটু স্নান টান করে আসি। যাও বিয়াই, তুমি বিদায় হও তো, সিগন্যালের সমস্যা হচ্ছে। কি সিগন্যালের সমস্যা হচ্ছে? এই বলছি কি, আমার এয়ারটেল সিম তো টাওয়ার পাচ্ছে না ঠিকঠাক। হ্যাঁ এখানে একটু এয়ারটেলের সিগন্যাল কম থাকে। तुझे देखा तो है जाना सनम। দেখ বাবা, এখন সিগন্যালটা ভালো পাওয়া যাচ্ছে। লা 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 লা। মা টুকি আয় একবার। বিয়াই মশাই, এই যে আমার মেয়ে। ভালো আছেন কাকু? সালা আমার বউটা কি বলে কাকু বলে। কাছে এসো মা, কাছে এসো। আজকে থেকে কাকু বলবা না, হ্যাঁ বাবা বলবা। ঠিক আছে বাবা, ঠিক আছে। থাক থাক মা, নমস্কার করা লাগবে না, থাক। সংস্কারী মেয়ে বাবা। বলছি মাকে আনেননি? আরে বাবা, আমি তো এমনি আসলাম দেখতে, মাকে আনবো দেখি কাল পরশু নিয়ে আসবো। হ্যাঁ, বিয়ানটা আনেননি, কাজটা ঠিক করেছেন? এই বিয়ানটা কি দরকার, তুমি থাকলেই তো হলো। কি যে বলেন বিয়াই, লজ্জা দেবেন না। সালা আমার বাপটা পাক্কা খিলাড়ি। মনে হচ্ছে কি আমার জন্য মেয়ে দেখতে আসছে না নিজের জন্য মেয়ে দেখতে আসছে। বলছি কি বাবা আজকে খাওয়া দাওয়া করে যাবেন? হ্যাঁ 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 মা, অবশ্যই। এত করে বলছো, না খেয়ে যাওয়া যায়? আর তোমার মার হাতে রান্না খাবো বলে আমার পেটের ভিতরে ইন্দুর দৌড়দৌড়ি করছে, ক্যাও 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 ক্যাও। বিয়াই মশাই কি খাবেন শুনি? এই তুমি ভালোবেসে যা খাও তাই। এই কচু। এই কচু মানে বুঝলাম না। বলছি কি বিয়ে আসার সময় ভালো কচু এনেছি, সে কচু ইলিশ মাছ দিয়ে রান্না করলে হেব্বি লাগবে। ও তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ওই টুকি, ডাকছো কেন তুমি? বলছি কি এখানে এসে বসো না। পাগল নাকি তুমি? লজ্জা করে না আমার? উঠি বাবা, লজ্জা নারীর ভূষণ। বলছি বিয়ে মশাই একটা বাংলা আনবো নাকি? এই একটু পরে আনলে হয়, বুঝেছো? এখন সবে মাত্র চা খেলাম তো, একটু পরে খেলে হয়। যাও গেননি, তাতে রান্না বান্না করে ফেলো। ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো রান্না করি দেখি। এর পরের বার যখন আসবেন মাকে সঙ্গে নিয়ে আসবেন, ঠিক আছে? ওই মোটা মালটা কিটা নিয়ে যায় সঙ্গে। কি বললেন বাবা? ওই বলছি কি, তোমার মার একটু মাজায় ব্যথা তো, তার জন্য হাঁটতে পারবে না বলে আনিনি। কি বিয়ে হেঁটে হেঁটে এসছেন নাকি?
এই না মানে এই আর কি একটু একটু হেঁটে আসলাম, অনেকদিন হাঁটা চলা হয় না তো তাই। এই তুমি কখনো হেঁটে চলে আসবে না? আমার ফোন করবে, আমার 2-4টে টোটো আছে, পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরপরে এবার ফোন করবো। বাবা বাবা একটু জল এনে দেবো, ঠান্ডা জল। না না, এমনি আমার পরানটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর জল দেওয়ার দরকার নেই। আমার বাপের মতি গতি ভালো ঠেকছে না, আমার তো মনে হয় আমার বাপ লাইন মারছে। দেখি বাবা, আমি মার সঙ্গে গিয়ে একটু হেল্প করে দিই, হ্যাঁ একটু কাজ বাজে তাড়াতাড়ি হবে। হ্যাঁ যাও যাও, যদি কোনো হেল্প লাগে আমায় ডেকো, আমি আসছি। না না বাবা, তার দরকার হবে না, আমি আর মা দুজনে মিলে করে নেবো। যেরকম মা সেরকম মেয়ে, বাবা বাবা অসাধারণ। তাহলে বিয়াই কি বাংলা এখন খাবেন না? আরে খাও না বললে হয়, নিয়ে আসো এক প্যাক বাংলা খাই। না বাবা এখন না, যাওয়ার সময়। ঠিক আছে বিয়াই, যাওয়ার সময় দুটো বাংলা নিয়ে যাবো সাথে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখি ওইদিকে আমার খরিদ্দারগুলো ডাকছে, আমি যাই। হ্যাঁ ঠাকুর তোর শ্বশুর কি মদের ব্যবসা করে? হ্যাঁ বাবা হ্যাঁ। তার জন্য এরকম টাকা পয়সা, 2-4টে অটো, মোটামুটি সেই সেই পরিস্থিতি বানিয়েছে। সালা আমিও ভাবছি আমার বিয়ের সাথে আমিও পার্টনারশিপে মদের ব্যবসা করবো নাকি। বলছি বিয়াই রে, মাঝে মাঝে পুলিশ কেলায়, তুমি খাবা নাকি কেলানি? এই না 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 না, দরকার নেই রে বাবা, আমার মদের ব্যবসার দরকার নেই, এই ভালো আছি। আগু তুই এতদিন যে কি করেছিস তার বলিস নি, আগে তো বলতিস। হ্যাঁ তাহলে কবে বিয়ে দিয়ে দিতাম। থাক না বাবা, কি হয়েছে, এখন তো কোনো সমস্যা নেই, এখন দিলে তো আমার হচ্ছে। বলছি কি হাগু, এই বাথরুমটা কোন দিকে? ওই যে বাবা সোজা ওইদিকে। বলছি রান্নাঘরের দিকে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই রান্নাঘর দিয়ে সাইড দিয়ে। যাই দেখি, একটু বিশাল জোরে বাথরুম লেগেছে, একটু বাথরুম করে আসি। তুঝে দেখা তো ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, तेरी यादों में मर जाएंगे। শালা বাপটা আবার পাগল হয়ে গেছে। হ্যাঁ মানে মেয়ে বিয়ে দেবে না বিয়ে দেবে না, এই যে এসেছে আমার শাশুড়ি দেখিস এখন তো পুরো পাগল হয়ে গেছে। এ তো মনে হচ্ছে আমার বাপই বিয়ে করে না বসে। আজকাল যা দিন পড়িছে বলা যায় না, এই বুড়োটা আবার কি ঘটনা ঘটায় বসে। কি হয়েছে মামা, টেনশন কেন তো? বলছি ভাইপো, মদনরে মারাটা কি ঠিক হয়েছে? ঠিক মানে একদম ঠিক কাজ হয়েছে। ও মালটা অনেক বাড়াবাড়ি করছিল, একদম কায়দা মতন সেটা দিয়েছে। বলছি এখন আমাদের উপর অ্যাটাক করবে না তো? আরে মামা তুমি টেনশন নিচ্ছ কিসের জন্য? যেখানে হ্যাঁ আমি ভাগ্নে আছি, সেখানে আর কি করবে ও? আমি ভাগ্নের সাথে আছি, কোনো সমস্যা নেই। দেখো বাবা, আমার এইসব ঝুট ঝামেলা ভাল লাগে না। আরে মামা তুমি টেনশন করো না, যেখানে যে দোকান দাও না কেন, একটু ভালো কাজ করলেই পিছনে লোক লাগবেই, তার জন্য শক্ত হওয়ার দরকার, ভয় পাওয়ার দরকার না। আসলে কি তোমার মামা হচ্ছে নরম প্রকৃতির মানুষ, এর জন্য একটু ছোটখাটো ঝামেলায় ভয় পেয়ে গেছে। বলছি ভাই, ওটা মাঝে ভালো কাজ করিস না, আর একটু মাজায় লাথি দিলি পারে ভালো হতো, বুঝতে পারিস? মোটামুটি সপ্তাহ 2 ব্যথা থাকতো, মনে থাকতো। দিছি মাজায় লাথি দিছি, তাহলে ভালো করিস। বলছি এখন থেকে আমি তোমাদের দোকানের পুরো একদম পার্মানেন্ট কাস্টমার, বুঝতে পারিস? আমি সকালে আসবো আর বিকেলে যাবো, সারাদিন আমি এখানে বসে থাকবো। কেন ভাই? ভাই তোমার কাছে অনেক কিছু শেখার আছে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কাছে আর কি শিখবা? না না বললি হবে না, তুমি অনেক ইন্টেলিজেন্ট। ওইসব ভাই আমি ইংলিশ ফিংলিশ বুঝি না, যা বলো বাংলায় বলো। বলছি কি তোমার মাথায় অনেক বুদ্ধি, আর বুদ্ধির কথা কি বলবো, আমার নাম পর্যন্ত আমি জানি না, সব ভুলে গেছি। এত ভাগ্য ভালো মামা আমার আশ্রয় দিয়েছে, না তো এখন রাস্তা গুটোয় ঠেলা খেয়ে খেয়ে আমার জীবন শেষ হয়ে যেত। ওরকম বলিস না ভাগ্নে, যতদিন তোর মামা বেঁচে আছে তোর খাওয়া পড়ার কোনদিন অভাব হবে না। আরে মামা তুমি টেনশন করো না, এই ছোট্ট চার দোকানটারে দেখো কি করে বড় করে দিই আমি। সে বাবা করিস, কিন্তু এই ঝগড়াঝাটি করিস না, বুঝেছিস? বয়স তো অনেক বেশি হয়েছে, ব্লাড প্রেশারের রোগী, কোন সময় প্রেশার বাড়িয়ে দেবে বলা যায়? আরে তুমি ওই নিয়ে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কত বড় বড় কেস সলভ করে দিলাম, আরে তো ছোট্ট একটা। কি বড় বড় কেস সলভ করেছিস তুই? হ্যাঁ, তোর আগের কথা কিছু মনে আছে? মনে থাকুক আর না থাকুক, আমি জানি এসব চ্যাংটা ফ্যাংটা আমার কিচ্ছু করতে পারবে না। যা যা, বাড়ি গিয়ে কটা খাওয়া দাওয়া করে আয়। না না, আজকে মামি বলেছে দোকানে খাবার এনে দেবে, আর ঝামেলা হয়েছে তো এখন আমার দোকানে থাকার দরকার। ওরা কোন সময় আবার অ্যাটাক করতে এসে বলা যায় না। ভাই আজকে আর আসবে না, যে লাথি মারিস ও 3 দিনের আগে কেতা কম্বল সারে উঠতে পারবে না। ঠিক বলছো? আরে হ্যাঁ, ও মালটা একটু শয়তান তো, ওর সাথে বড় বড় লোকের হাত আছে, তাই, তাছাড়া আর কিছু না। ওইসব হাত ফাত আমিও করে নেবানি, কোনো টেনশন নেই। সে আমি তোমার দেখেই বুঝতে পারছি তোমার ক্যালমা আছে। ভাগ্নে তুই তুই দোকান থাক, আমি বাড়ি গিয়ে কটা খাবার টাবার নিয়ে আসি। বলছি মামা তুমি খাওয়া দাওয়া করে আসার সময় টিফিন বক্সে ধরে নিয়ে এসো। আচ্ছা। বলছি ভাই তোমার নাম কি? আমার নাম অনেক কিছু, লোকে ভালোবাসে, কদম বলে, ঝান্ডু বলে। বলছি তোমার মামা একটু ভয় পাই, তাই না? আরে বাবা বয়স্ক মানুষ ভয় পাবে না, আমি তো আছি, কোনো টেনশন নেই। পুরো কুম্ফু মেরে একদম টুম্ফু করে দেবো। সে তো দেখলাম সিনেমায়, দেখেছি বিরাট ফাইটিং, আর এই তোমার হাতে দেখলাম প্রথম ফাইটিং, একদম লাইভ চোখের সামনে। কেমন ছিল? দুর্দান্ত। বলছি খবর করে 1 কাপ চা খাও না? আচ্ছা। কই গো গিন্নি? আরে বাবা চেঁচামেচি করছো কেন? আসছি। কটা খেতে দাও। আরে বাবা আমি তো দোকানেই আসছিলাম ভাত টাত নিয়ে, তুমি আমার বাড়ি চলে আসলে। আর বলুন, একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা মানে? আমাদের ভাগ্নে আছে না, হ্যাঁ তা কি হয়েছে? সবকিছু মনে পড়ে গেছে নাকি? আরে বাবা না, তাহলে আবার কি? ওই মদনের সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। কোন মদন? ওই 4 দোকান মদন? আরে হ্যাঁ, ওই মুস্তান মদন। ও কি করবে তাই, মারামারিতে জিতিছে কে? জিতিছে আর কি, ভাগ্নেই জিতিছে। তালি পোড়া মুখে তুমি আবার ভয় পাচ্ছ কিসের জন্য? বলছি এই বয়সে হ্যাঁ এত টেনশন ভাল লাগে বলো? আরে টেনশন কি, জীবনে চলার পথে অনেক ঝামেলা আসে, কুক্কাক লাতি মারে আগে বেরোতে হয়, বুঝতে পারিস? তাই বলে মারামারি করার দরকার? সোজা আঙুলে ঘি না কি আঙুল বাঁকা করতে হয়, তা বলি ঝগড়া হয়েছে কিসের জন্য? মদন এসে বলছে দোকান বন্ধ করো, এখানে দোকান দেওয়া যাবে না। আমরা দোকান খোলার পরে নাকি ওর কেনা বেচা একদম বন্ধ হয়ে গেছে। ভালো হয়েছে, শালার মাজায় লাতি মারার দরকার। দেশে লাতি মা চাই। আরে তো এটা সুখবর, এরকম মুখ পড়াই দিয়ে আছো কেন তুমি? হ্যাঁ
আমার ভাল লাগে না। তোমার তো ওগুলা কিচ্ছু ভালো লাগে না। আমার যদি ভালো না লাগতো সেই সময় যদি আমার বিয়ে না করতে না, আমার জীবনটা মোটামুটি ধন্য হয়ে যেত। কমসে কম একটা প্রাইমারি স্কুলের মাস্টারের সাথে বিয়ে হতো। ওই কথা আর বলো না। কত মানুষের চাকরি চলে গেছে, আর তুমি বলতেছো তোমার চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হতো। এখন পাইছে একটা কথা, ওই কথা নিয়ে দিন ভরে এখন কুকা কুকা করবে না। বলছি গিন্নি করে খাতি দাও। দিচ্ছি। আমার বউটা ভয় পায় না কারুরই। আমার ওইসব মারামারি দেখলে ভয় লাগে রে বাবা। আরে ভয় পাবে কি, সারাদিন আমার সাথে মারামারি করতো তো, ওর অভ্যাস হয়ে গেছে। বলছি বউ তাড়াতাড়ি আনো, বিশাল খিদে লাগিছে। ও পুরা মুখো বিরাট কাজ করিছে, দাঁড়ায় দাঁড়ায় মারামারি দেখিছে, ওনার খিদে লেগে গেছে। কোনো কথা শোয়ান যাচ্ছে না রে বাবা। সারাদিন খালি গিলা আর গেলা। কিলো করিছে রে, হেলো সব চেতিয়ে গেছে। বলছি হ্যাঁ ডাক্তারবাবু, ফুটোদা কেমন আছে? ভালো আছে, এখন একটু অজ্ঞান আছে, বুঝতে পারিস? ও অজ্ঞান আছে মানে? আরে বাবা, অপারেশনের সময় অজ্ঞান করে না কাকা, তাই অজ্ঞান আছে। টেনশনের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। বলছি কখন দেখতে পারবো? এই কালকে দেখতে পারবা। কালকে দেখতে পারবো? হ্যাঁ, একদিন না দেখে কি করে থাকবো? দেখো আজকে কাউরি জাতি দেওয়া যাবে না কাছে, বুঝছো? কালকে মোটামুটি দেখতে পারবা। বলছি কোনো অসুবিধা হবে না তো? আরে বাবা না, কোনো অসুবিধা নেই, বড় বড় ডাক্তাররা করেছে অপারেশন। আপনি কি করেছেন? বাবা আমরা তো অত বড় বড় অপারেশন করি না, আমরা পাশে থাকি একটু দেখি। বলছি কোনো অসুবিধা হবে না তো ফুটোদার? আরে বাবা না, বলছি তো কোনো অসুবিধা নেই। বলছি আগের মতন দৌড়ঝাঁপ করতে পারবে তো? দৌড় যা মানে বাগান চিরা দৌড় দেবে, খালি 1-2 মাস একটু রেস্ট রাখতে হবে, তারপরে বাগান চিরা দৌড় দিলেও কিচ্ছু হবে না। বলছি ডাক্তারবাবু সেলাই ফেলাই ঠিকঠাক দেখে তো? দেখেছেন তো? আরে বাবা হ্যাঁ, আমি দাঁড়াইছিলাম তো, সব দেখেছি। বলিস একটু ভিডিও করতে পারতেন, আমরা একটু দেখতাম কি করে কি করে। ওরে বাবা, তোমাদের সামনে ভিডিও করে কি আমি বিপদে পড়বো? তারপরে কেন তোমরা অন্য মানুষেরও কেন অপারেশন করে দাও বলা যায়? এই কথাটা ঠিক বলেছেন ডাক্তারবাবু, আমাদের একবার দেখালি পারে, ও আমরা করে ফেলতেও পারি। সে তো আমি জানি, তোমরা একটা এলিয়ান। বলছি স্যার, হ্যাঁ আমার কাকাকে কবে বাড়ি নিয়ে যেতে পারবো? আরে বাবা আজকে কেবল অপারেশন হলো, 2-4 দিন দাঁড়াও নাকি? না না, বাড়ি নিয়ে যাবো, এখানে রাখবো না। এই হসপিটালে বিশাল বাজে গন্ধ, আর তোমাদের যা নার্স পাস ও দেখলেই ভয় লাগে। বলছি ওই নার্স কিন্তু ভারী শয়তান, বিশ্বাস নাই আমাদের এই পাদুদার কাছে, শোনো। ওর হাওয়া টাইট করে দিছি, কোনো সমস্যা নেই। আর ওরে তো ওই রুমে আর ডিউটি লাগাচ্ছি না, বুঝতে পারছো? ওর রুমে নতুন নার্স দিছি। এইবার একটা কাজের কাজ করেছেন, তবুও আমি রাত ভরে ওখানে বসে থাকবো কাকি মেরে। কোন সময় যদি আসে না, ওর ঠ্যাঙে বাড়ি দেবো, পুরো একদম আসলা বাড়ি। আচ্ছা বাবা ঠিক আছে। আর বলছি পেমেন্ট কিন্তু করে দিয়েছে, ঠিক আছে? বলছি স্যার কত টাকা হয়েছে? ওই 50 হয়ে গেছে। টাকা সব দিয়ে দিছে? হ্যাঁ বাবা, কালকেই পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে। তাই নাকি? বলছি মানুষটা ভালো, কিন্তু ডেঞ্জারও আছে, হ্যাঁ সাবধান থেকো। না না, আমরা সময় মতন টাকা দিয়ে দেবো, তো আবার কিসের ডেঞ্জার? সময় মতন টাকা দিলি ওনার মতন ভালো মানুষ নেই। আর টাকা দিতে যদি লেট করো, বুঝিস তো আখের রস কি করে বের করে না, ওইভাবে রস বের করে নেবে। না না, আমরা তো ওনার কাছে কাজও করবো বলেছি। কি কাজ করবা? ওই ওনার বাড়ি ঘর ফর ঝাড়ফাড় দিয়ে আর কাজ করবো। বলছি পাদু, আমার কিন্তু টাকার দুশ্মন তেলটা বানিয়ে দিতে হবে। আচ্ছা স্যার, কিছুদিনের ভিতরেই বানিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দিও, বুঝছো? সামনে আবার আমার শালির বিয়ে, জাতি হবে, যদি যাওয়ার আগে মোটামুটি চুল টুল গজায় যায় তাহলে এটা ভালো কথা না। মোটামুটি অনুষ্ঠানে সবাই দেখবে, একটু আমার বলবে যাক না হিরোর মতন দেখাচ্ছে। ও নিয়ে আপনি টেনশন করবেন না, আপনার অনুষ্ঠানের আগে আপনার চুল চলে আসবে। তাই যেন হয় পাদু, তাই যেন হয়। আর সত্যি আমার মাথায় যদি চুল হয় না, তোমাদের এত কাস্টমার পাঠাবো, তুমি ওই মোটামুটি টাকার দুশ্মন চুল বিক্রি করে বড় লোক হয়ে যাবা। ঠিক আছে স্যার, আমরা 2-4 দিনের ভিতরেই সবকিছু রেডি করছি। তুমি সব রেডি করো, আর এদিকে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি, কমিশনে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, এখন আমি আসি, হ্যাঁ? আচ্ছা স্যার। যাক বাবা, বাঁচা গেছে। ফুটোদার সবকিছু ঠিকঠাক মতন অপারেশন হয়েছে। বলছি কি, আমি একটা কথা বুঝলাম না। কি কথা? ফুটোদার লিভারটা খারাপ হলো কি করে? ওরে আগে অনেক বাংলা মাল খাইছে, তার জন্য এই অবস্থা। বলছি ইংলিশ খালিবারে কিচ্ছু হতো না? ফাজলামি করিস নাকি? হ্যাঁ কি আবার অসময় ফোন করে? কে ফোন করেছে কাকা? নতুন একটা নাম্বার, লাস্টে 62। উঠো উঠো, দেখো কে ফোন করেছে। হ্যালো। হ্যাঁ, কি চিনতে পারছো? বলছি কি, না তো চিনতে পারছি না। হ্যাঁ, চিনতে পারবা কি করে? টাকা ফাঁকা তো সব দেওয়া হয়ে গেছে না হসপিটালে, এখন কি চিনতে পারো? বলছি কি স্যার, আপনি আপনি আগে কোনদিন ফোন করেননি তো, এর জন্য চিনতে পারবো কি করে? বলছি কি টাকা সব ক্লিয়ার হয়ে গেছে? ডাক্তারবাবু বলেছে? হ্যাঁ স্যার বলিছে। বলছি তাড়াতাড়ি তোমরা দুজন আমার বাড়ি আসো তো, বড় একটা কাজ বেঁধে গেছে। এই স্যার 5 মিনিটের ভিতরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। বলছি কাকা, কে ডিজে রন ছিল নাকি? হ্যাঁ ভাইপো, চল চল চল, আমাদের তাড়াতাড়ি ডেকেছে। চলো চলো। বলছি কি আমরা আসবো? না না না, তোরাই ফুটোদার কাছে থাক, কোনো সমস্যা হলে টপ করে ফোন করবি। হ্যাঁ আচ্ছা। বলছি ঢ্যামনাদা আমি আসবো? না না না, তুই আর লাল ব্যাটারি এখানে থাক, আমরা দুজন যাচ্ছি। চলো কাকা তাড়াতাড়ি চলো, কি হয়েছে? তোর হাসপাতাল তো কম না, হ্যাঁ? তুই আমার বাড়ির কাজের লোক হয়ে তুই আমার মেয়ের সোনার চেন চুরি করেছিস? আমি সত্যি বলছি, আমি কিছু চুরি করিনি। এইবার আমার মার খাবি কিন্তু। সত্যি বলছি, আমি কিছু চুরি করিনি। তোরে আজকে যা করবো না, মনে রাখবি সারা জীবন। হ্যাঁ, তুই এতদিন বাড়ি কাজ করেছিস বলে তোর কিচ্ছু বলিনি, না তো এতক্ষণ তোর ঠ্যাং টানি ছিঁড়ে ফেলাতাম। আমি তোমার কতবার বলেছি এইসব কালো ছেলেদের কোনোদিন কাজে রাখবে না, কালো ছেলেরা ভারী শয়তান হয়। সত্যি বলছি মালকিন, আমি কিছু চুরি করিনি। হারামজাদা, এবার তোর নিমদাড়ে কিন্তু ঘুষি দেবো। বাবু, আমি কিছু চুরি করিনি বাবু, সত্যি বলছি। তাহলে আমার মেয়ের রুম থেকে চেনটা কে নিল? আমি কি করে বলবো? মার রে মার, দাঁড়িয়ে দেখছিস কি? ওরা মুখো, হ্যাঁ? তুই সাহেবের ঘরের থেকে জিনিসপত্র চুরি করিস, তোর লজ্জা নেই? উরি মারে, উরি বাবারে, আমি কিছু নেনি, সত্যি বলছি আমি কিছু নেনি। মার একদম তোর মতো ঘাই দে। উরি বাবারে, উরি মারে, মরে গেলাম রে, মরে গেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হারামজাদা, স্যারের বাড়িতে চুরি করিস? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলাতে তোর মানুষ করেছে, আর তুই নাকি শেষকালে চুরি চামারি করেছিস? হ্যাঁ,
তোর মা আমাদের বাড়ি কাজ করতো, কাজ করতে করতে মারা গেছে, সেজন্য তোরে আমাদের বাড়ি রেখে দিচ্ছি কাজবাজ করার জন্য, আর তুই নাকি শেষকালে আমাদের বাড়ি থেকে চুরি করলি। সত্যি বলছি, আমি চুরি করিনি। বলছি স্বামী, এত মার খাওয়ার পরেও শিকার যাচ্ছে না, সত্যিই কেউ চুরি করেনি? থাম রে থাম, স্যার নির্ঘাত থামতে বললো, না হলে তোর আজকে পিন্ডি চটকায় দিতাম। সত্যি বলছি স্যার, আমি কিছু চুরি করিনি। বলছি স্যার ভিতরে আসতে পারি? আসো আসো। বলছি কি স্যার, কি হয়েছে স্যার, ডেকে পাঠিয়েছেন? এই পাদুর বাচ্চা এখানে কোথা থেকে এলো? বলছি কি তোমাদের দ্বারা একটা কাজ হবে? হ্যাঁ স্যার, আপনি বলেন। বলছি কি এই ছেলেটা আমার মেয়ের ঘরের থেকে গয়না চুরি করেছে, এখন শিকার যাচ্ছে না। বলছি ওরা আমি চিনি তো স্যার, ও বিরাট শয়তান। তুমি ওরা কি করে চেনো? ও স্যার অনেক ঘটনা। অত শত জানি না, আমার মেয়ের চেন চুরি করেছে, কোথাতে নেছে, কোথায় রাখিছে, এই কথাটা বের করার দরকার। তোমরা কি বের করতে পারবা? অবশ্যই পারবো স্যার। অত সোজা? তখন থেকে আমি মালটারে লাতচ্ছি গুতচ্ছি, তাও শিকারই যাচ্ছে না। যদি তোমরা পারো তাহলে তোমাদের 10,000 টাকা দেবো। স্যার টাকা ফাঁকার কথা ছেড়ে দিন, আমরা ওর মুখ থেকে এখনই স্বীকার করাই দেবো। বলছি স্যার, তার জন্য আমাদের একটু সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা? বলছি আমাদের একা ছেড়ে দিন। কেন, আমরা থাকলে কি সমস্যা? সমস্যা মানে কি করে ওর মুখ থেকে বের করবো সেটা আপনাদের সামনে বলা যাবে না আর করাও যাবে না। ঠিক আছে, কি করে কি বের করবা সেসব আমাদের দেখার দরকার নেই, আমরা জিনিস পেলে হলো। আমি কিচ্ছু করিনি। কত সময় লাগবে? এই স্যার 5-7 মিনিট। 5-7 মিনিটই না, বাবা বের করে দেবে। এই মালটা কোথায় চুরি করেছে, কোথায় রাখিছে। আমি তো ভাবছি জানাতে পলায় না যায়। আধা ঘন্টা ধরে মালটার কেলাচ্ছি, শিকারি যাচ্ছে না, আর 5 মিনিটে কি করবে। বলছি গব্বর, তুই ওই গিয়ে দরজার পাশে দাঁড়া। চলো স্বামী। শোনো, তোমাদের উপর বিশ্বাস করে তোমাদের হাতে ছাড়ছি, আর এ যদি পালিয়ে যায় তাহলে বুঝো ঠেলা। ও যে জিনিস চুরি করেছে সেই জিনিসের টাকা তোমাদের ভরপাই করতে হবে। বলছি কি স্যার, 5টা মিনিট সময় দেন। আমরা সকাল থেকে এর পিছনে লাগছি, এখন শিকার যাচ্ছে না, তোমরা 5 মিনিটে কি করবা করো। হ্যাঁ স্যার, 5টা মিনিট। ঠিক আছে। অত সোজা? এটা হচ্ছে দাগু মাল, কিলগুতো খায় খেয়ে এর কোনো তাই ভয় নেই। কি মারা মারলাম, শিকারই গেল না, আর এরা 5 মিনিটে কি করবে তা কে জানে। মনে থাকে যেন, 5 মিনিট বলেছ, সেখানে আমি 10 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা স্যার, আপনি অনেক টেনশন করবেন না। এই হারামজাদা, ভালো ভালো বল, কোথায় রেখেছিস? আমার নাম কালু। হ্যাঁ, আমি মার খেলেও শিকার যাবো তাই ভেবেছো? তোরে কি করে শিকার যাতে সে আমার জানা আছে। আমারে মারলেও কিচ্ছু হয় না। আগের দিন তোমাদের এই পাদু আমার কেরিয়েছে না, বিকেলবেলা 10 টাকা দামের একটা ট্যাবলেট খাইছি, এমনি ঠিক হয়ে গেছে। পাদু তুই এর মারিছিস মানে? ও কাকা, অনেক বড় ঘটনা, তোমার পরে বলবানি। তুই এবার বলিস নি যে কি হয়েছে? আরে ওই বিষয়দার কোচিং সেন্টার আছে না, ওইখানে ওই ম্যাডামের সাথে এরা যুক্ত ছিল, এরা মিলে আমার মারতে আসতেছিল। এদের ভালো করে দিছি সেদিন গুদুমগাদাম করে। ও মানে তুই এর আগে থেকে চিনিস? হ্যাঁ, একদম। তোর লাস্ট বারের মতন সুযোগ দিচ্ছি, সত্যি করে বল, তুই এই সোনা দানা জিনিস কোথায় রাখিছিস? আমার তো চুলকুনি উঠছে, শিকার যাই মার খেয়ে মরি। আর শিকার না গেলে কি করবে, কতক্ষণ খেলাবে, ভারী জ্বর 8 ঘন্টা। বিকেলে ডাক্তারের কাছ থেকে 20 টাকা দিয়ে একটা ট্যাবলেট নিয়ে নেবো, আর 30 টাকার একটা ইঞ্জেকশন, সব ব্যথা গায়েব। দেখিস কাকা, কি দাগি আসামি। দেখ দাগি আসামি দিয়ে আমি কি করি, বলবি না খালি? মাথা খারাপ নাকি তোমার? কি বললাম এতক্ষণ শোনোনি? বলছি হ্যাঁ পাদু, এর হাত পিঠ মোড়া বাঁধতে ধর। ধরছি। ও আমার চুল টানছে, ওতে আমার কিচ্ছু হয় না। কিছু হয় কি না হয় এবার দেখবি। 3 দিনের খাওয়া জিনিস পচা পাদ এমন দেবো না, সিধা তোর গালের ভিতরে ঢুকাই দেবো। রে বাবা, কি গন্ধ রে বাবা, কি গন্ধ! না, নাকের তলা পুড়িয়ে যাচ্ছে। শিকার যাবি না, দাঁড়া। ফুটপাট 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 ভ্রুস। ভাই, মুখের সামনে এরকম পাদে না। আমার পেটের ভিতরে সব কিরমি মিরমি মরে যাবে গন্ধই। যতক্ষণ তুই শিকার না যাবি ততক্ষণ একটার পর একটা আমি দিতেই থাকবো, দাঁড়া। এবার পরশুদিনই বিরিয়ানি পচা পাত দিচ্ছি, দাঁড়া। হুরি মারে, হুরি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। হে বাবা, এ তো বিশাল যন্ত্রণা, তো মাছ ধরছে বিশাল জ্বালা। বলছি কি কাকা, পাতে কাজ হবে না, তুমি এক কাজ করো, লুঙ্গি উঁচু করে ঘপ করে ওর গালের ভিতর মারিয়ে দাও এক নেদা। কি বলছো, মারবা নাকি? আচ্ছা আমি দিচ্ছি, এইবার যদি বললো নয়তো পাদু তোর কথা মতন গালের ভিতরে হেগিয়ে দেবো আজকে। বাবা, কি করছো তোমরা? বলবি না তো? ব্রুস। মরে গেলাম রে, মরে গেলাম। কি বিশ্রী গন্ধ রে, কি বিশ্রী গন্ধ। আর যদি গালের ভিতরে হাগে দেয় তাহলে তো মরে যাবো। আমার সোনা দানা গয়নাগাটির দরকার নেই রে, গয়নার দরকার নেই। বলছি আমার ছেড়ে দাও। বল কোথায় রেখেছিস বল। বলছি কি, ওই চেন আমরা ওই স্বর্ণকারের কাছে দিয়ে ওখান থেকে টাকা বের করেছি। কোন স্বর্ণকারের কাছে দিছিস? ওই ফেলুদা স্বর্ণকারের কাছে। তোর লজ্জা নেই? যে বাড়ি এতদিন তোর আশ্রয় প্রশ্রয় দিছে সেই বাড়িতে টাকা চুরি করেছিস? আসল কথা হচ্ছে, টাকা আমি চুরি করেছি কিসের জন্য জানো? কিসের জন্য? তোমাদের জন্যই। আর কি মারার জায়গা পাও না? হ্যাঁ, ওই বিশ্বদার কোচিং সেন্টারের ওই ম্যাডাম, ওনার কাছ থেকে আমরা টাকা খাইছিলাম। সে টাকা সব খাওয়া হয়ে গেছে, এখন টাকা ফেরত চাইছে। টাকা ফেরত না দিলি বলিছে আমাদের পুরো একদম মানে শেষ করে দেবে। তার জন্য কোথায় টাকা পাবো। তারপর ভাবিছি কি, এই বাড়িতে অনেক সোনা দানা আছে, একটা সোনা পট করে ঝেড়ে দিলি পারে আর টের পাবে না। তার জন্য ওইখান থেকে একটা ছোট্ট করে চেন আমি ঝেড়ে দিছি। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। বাবু, ও বাবু। কি হয়েছে, কিছু মুখ খুললো? ওই ফেলুদা স্বর্ণকার আছে না, ও ওনার কাছে দিছে চেন। কি বলছো, মালটা শিকার কাছে? শিকার যাবে না মানে? কার হাতে পড়েছে দেখতে হবে না? সত্যি তোমরা জাদু জানো। সকাল থেকে আমরা মারপিট করছি, বকাঝকা করছি, বলছি না কি করে শিকার গেল। ও স্যার, হ্যাঁ, এক একজনকে এক এক ভাবে শিকার করাতে হয়। বলছি চেনটা দিয়ে টাকা পয়সা সব খেয়ে ফেলিস? না আছে।
তোকে এখন কারাগারে ভর্তি করবো। তোর সাথে আর কে আছে? আমার বন্ধু পান্টু। বলছি গুরু, এরা কি করে স্বীকার করালো? আমি এত মারধর করলাম তাও স্বীকার গেল না, আর এরা কি করে স্বীকার করালো? কে জানে, এদের কাছে ক্যালমা আছে। বলছি স্যার, আমাদের এখন একটু যেতে হবে। আমাদের ফুটোদার অবস্থা কেমন, তাই আমরা তাড়াতাড়ি একটু যেতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখনই যেতে চাই। আরে বাবা, অনুমতি মানে তোমরা ছুটে চলে যাও, বুঝেছো? আর এই সপ্তাহে যে সুদির টাকাটা, সেই টাকাটা দেওয়া লাগবে না, ঠিক আছে? এখান থেকে কাট করে নিলে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডিজে বাবু, আপনি খুব ভালো মানুষ। কারণ আমি ভালোর ভালো, খারাপের খারাপ। যার সাথে ভালো তার সাথে ভালো, আর যার সাথে খারাপ, হ্যাঁ হ্যাঁ, জীবনে তার মোড়াই দেবো। যাও যাও, তোমরা যাও। কিন্তু বললে না যে কি করে ওর মুখ থেকে কথা বের করেছো? তো ওটা একটা নতুন ট্রিক্স। আর বলো না, সকাল থেকে মেয়েটা কান্না করছে, তারপরে কান্না করতে করতে স্কুলে গেছে। বলছি স্যার, আমার মারবেন না তো? না না, তোমার এখন আলতা সিঁদুরতে পুজো দেবো। বলছি আমার সঙ্গে আমার বন্ধু জড়িত, ওকেও ছাড়বেন না? তোর বন্ধুকেও কি করতে এসে আমার জানা আছে, দাঁড়া। স্যার আমরা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসো। চলো কাকা, তাড়াতাড়ি চলো। বলছি ওরা কি করলো যে তুই পট করে শিকার গেলি? আমরা মারধর করার পরও শিকার যাচ্ছিলি না যে? ও বলা যাবে না। কেন বলা যাবে না? যদি বলি তারপরে আপনারাও যদি এরকম করেন আমার সাথে, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো জায়গায় বাঁচবে না। আরে সময় এসব কথা ছাড়ো তো। পাওয়া গেছে চেন, চেনটাকে ছাড়িয়ে আনো। বলছি টাকা কোথায় রেখেছিস? আমার বন্ধুর কাছে। বলছি স্যার, এর বন্ধুকে ধরে নিয়ে আসবো? একদম পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে আসবি। হ্যাঁ, ওকেও মারুন, আমি একা মার খাবো কেন? ও সমান ভাগিদার। সেটা তোরা দেখতেই পারবি, দাঁড়া। এখন যাচ্ছি স্যার, ধরে নিয়ে আসছি। বললে হবে না, ছেলে দুটোর ক্যালমা আছে। 5 মিনিটের ভিতরে কথাটা মুখ থেকে বের করে দিল। দেখতে হবে না, গ্রাম থেকে আসছে, ওরা অনেক কিছু জানে। আমার চুলকনি তো ওরাই সারিয়ে দিয়েছে। বলছি স্যার, আমার চুলকানি আছে। তোর চুলকনি তো অন্ধকার গুফায় বসে ঠিক হবে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। ছোটবেলা থেকে আমার মা আপনাদের বাড়ি অনেক কাজ করেছে স্যার, এবারের মতন ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে তো তোকে দেবো, দাঁড়া। ভালো করে মারো মালটাকে। আরামজাদা, আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়ির হাত মারবি, দাঁড়া। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। কোনো ছাড়াছাড়ি নেই।